একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? আমাদের এখানে অ্যাভারেজ স্পিডটা বের করতে বলেছে যে অ্যাভারেজ স্পিড আমাদের এখানে কত। তাহলে আমরা যদি বের করি অ্যাভারেজ স্পিড, ওকে, অ্যাভারেজ স্পিড বের করার জন্য আমরা কি করি, 2 ইন্টু কি করবো 45, মানে যত কিলোমিটার স্পিডে গেছে 45 স্পিডে গেছে এবং ফিরে আসছে কততে 36 কিলোমিটার আর ঘন্টায় ফিরে আসছে। এবার আমাদেরকে এই যে টোটাল ডিস্টেন্স হলো এটাকে আমাদেরকে ভাগ করতে লাগবে হচ্ছে গেছে কততে 45 প্লাস 36 কিলোমিটার, দুটোকে অ্যাড করে দিলে কত আসবে 81 কিলোমিটার স্পিড। টোটাল স্পিড কত হচ্ছে আমাদের 81 স্পিড। 81 দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে কত হবে 36 কে যদি আমরা কেটে দিই তাহলে উপরে আসবে 9 দিয়ে কাটলে উপরে আসবে 4 এবং 81 কে যদি 9 দিয়ে কাটে আসবে 9। 9 দিয়ে যদি 45 কে কেটে দিই উপরে আসবে 5 9 45। টোটাল কত হলো আমাদের 4 5 20, 20 দুগুণ 4 5 20, 4 5 20, 20 দুগুণ কত 40। 40 কিলোমিটার, 40 কিলোমিটার হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড, মানে গড় গতি। সমগ্র যাত্রাপথে যে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত ছিল 40 কিলোমিটার আর ঘন্টা ছিল। ওকে, কত নম্বর অপশনে দেওয়া আছে, বি নম্বর অপশনে দেওয়া আছে। যখন গড় বের করতে বলবে তখন আমরা কি করব অ্যাভারেজ, অ্যাভারেজ বের করার জন্য কি করতে হয় 2 ইন্টু যত স্পিডে গেল সেটাকে ইন্টু করব যততে ফিরে আসলো যত কিলোমিটার, তাহলে কি বের হলো আমাদের টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্সকে কত কিলোমিটারে গেছে আমরা দেখবো যে 45 কিলোমিটার গেছে এবং 36 কিলোমিটার গেছে, তাহলে টোটাল কত স্পিডে যাওয়া আসা করেছে 81 কিলোমিটার স্পিডে যাওয়া আসা করেছে। এই 81 দিয়ে আমরা টোটাল ডিস্টেন্সকে ভাগ করবো, তাহলে কি আসবে আমাদের টোটাল যে গড় স্পিড, মানে হচ্ছে অ্যাভারেজ যে স্পিডটা আসবে সেটা হচ্ছে আমাদের ট্রেনের গড় গতি ঘন্টায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে যে এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিলোমিটার গতিতে গিয়ে 35 কিলোমিটার গতিতে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তি গড় গতিবেগ কত? ব্যক্তির যে গড় গতিবেগ অ্যাভারেজ স্পিডটা কত সেটা বের করতে বলেছে। কিভাবে করি আমরা জানি যে অ্যাভারেজ বের করার জন্য আমরা কি করি 2 ইন্টু 15 কিলোমিটার গতিতে গেছে এবং ফিরে আসে কত 35 কিলোমিটার গতিতে ফিরে আসে। এটাকে আমরা টোটাল যে ডিস্টেন্সটা আসলো এটাকে ভাগ করবো কি দিয়ে 15 প্লাস 36, 15 প্লাস 36 কত হবে আমাদের 50, তাই না? 50 কিলোমিটার গতিতে যাওয়া আসা করেছে। টোটাল ডিস্টেন্সকে ভাগ করে দিলে আমাদের কি বের হবে অ্যাভারেজ স্পিড। তাহলে 35 দিয়ে যদি 35কে আমরা 5 সাথে 5 দিয়ে কেটে দিই তাহলে উপরে আসবে 7 এবং 5 দিয়ে যদি কেটে দিই তাহলে উপরে 50কে কেটে দিলে 10, তাহলে 2 দিয়ে 10কে কেটে দিলে কত আসবে 5, 5 দিয়ে যদি আমরা কেটে দিই 15কে তাহলে আসবে 3 5 15। এবার তাহলে কি আসলো আমাদের অ্যাভারেজ স্পিড 21 কিলোমিটার পার আওয়ার। 21 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের ব্যক্তিটি যে কলকাতা থেকে বর্ধমান গিয়েছে তার যে গড় অ্যাভারেজ যে স্পিডটা বা গড় গতি সেটা হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার। ওকে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো ডিসপ্লেতে কি বলা আছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। দুজন ব্যক্তি আছে একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়, মানে একই জায়গা থেকে। এবার কি বলেছে, প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে বের হয় এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 3.75 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? মানে ধরে নিলাম আমরা এই পয়েন্ট থেকে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছতে হবে দুজনকে। একজন ব্যক্তি আছে যে কি করে 3 কিলোমিটার পার আওয়ারে বের হওয়া শুরু করে স্পিডে। আরেকজন যে আছে সে কি করে 3.75 কিলোমিটারে বের হওয়া শুরু করে, স্পিডে বের হওয়া শুরু করে, 3.75 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে বের হওয়া শুরু করে। এবার কি করে যে দ্বিতীয় ব্যক্তি যে আছে, দ্বিতীয় লাইনে বলা আছে দ্বিতীয় ব্যক্তি কি করে, যে লাইনে বলা আছে দেখো, দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছে যায়। এই যে দ্বিতীয় ব্যক্তি আছে এ কি ফার্স্ট ব্যক্তি এবং এ হচ্ছে আমাদের সেকেন্ড ব্যক্তি, ঠিক আছে, সেকেন্ড ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি ভালো করে লিখে দিই আমি, ওকে, এ হচ্ছে আমাদের সেকেন্ড ব্যক্তি। এ কি করে যে গন্তব্যস্থলে যে পৌঁছবে সে কি হয় আধা ঘন্টা আগে সে পৌঁছে যায়, মানে 30 মিনিট আগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। এবার আমাদেরকে এখানে বোঝার চেষ্টা করতে হবে একটা জিনিস, তোমরা এখানে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। ধরো ডিস্টেন্স আমাদের একই দেওয়া যদি থাকে, ডিস্টেন্স আমাদের একই, যে এ এবং বি দুজন আছে তাদেরকে একই জায়গা থেকে একই জায়গায় যেতে হবে। তো আমাদের কি ডিস্টেন্স হচ্ছে আমাদের একই, ডিস্টেন্স যখন আমাদের একই থাকবে, ডিস্টেন্স আমরা কি দিয়ে বের করি স্পিড ইনটু টাইম। স্পিড দেওয়া যদি থাকে এবং টাইম দেওয়া যদি থাকে দুটোকে গুণ করলে আমাদের ডিস্টেন্স চলে আসে। আমাদের যখন ডিস্টেন্স যখন আমাদের ইকুয়াল থাকবে তখন আমরা কি হবে, তখন আমাদের যদি দেওয়া থাকে স্পিডের রেশিও, স্পিড ধরো দেওয়া আছে আমাদের একজন কি হয় 5 কিলোমিটার স্পিডে যাচ্ছে আর একজন কি করছে 10 কিলোমিটার স্পিডে যাচ্ছে। এবার এদের সময়টাকে দেখো কিভাবে হয়, সময়টা পৌঁছানোর যে পৌঁছায় যে তাদের যে সময়টা সেটা কিভাবে বের হয় সেটাকে দেখো। ডিস্টেন্স যখন আমাদের একই, সময় স্পিড ধরো আমাদের দেওয়া আছে 5:10 রেশিওতে, 5:10 বা দেওয়া
থাকলো ধরো 5 কিলোমিটার গতিতে যাচ্ছে পার ঘন্টায়, একজন ধরো 10 কিলোমিটার গতিতে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের ফার্স্ট ব্যক্তি এবং এটা হচ্ছে সেকেন্ড ব্যক্তি। ফার্স্ট ব্যক্তি কি করছে, 5 কিলোমিটার স্পিডে যাচ্ছে, এটা আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, অঙ্কটার উপরে উদাহরণ দিচ্ছি, এটা ডাটাটা অঙ্ক না। এবার ধরো স্পিড দেওয়া আছে, ফার্স্ট ব্যক্তির 5 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং সেকেন্ড যে ব্যক্তি আছে সে 10 কিলোমিটার গতিতে যাচ্ছে। এবার ডিস্টেন্সটা তাদের যে দেওয়া থাকলো সেটা হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটারের ডিস্টেন্স। ফার্স্ট যে ব্যক্তি আছে সে যদি 5 কিলোমিটার পার আওয়ারে যদি 50 কিলোমিটারকে যদি সে কভার করতে চায় তাকে কত সময় লাগবে, 5 দিয়ে আমরা 50কে ভাগ দিয়ে দেবো, তাহলে কত লাগবে, 10 ঘন্টা সময় লাগবে। এবং দ্বিতীয় ব্যক্তি কি আছে, সে যদি 10 কিলোমিটার পার ঘন্টায় যায়, 10 কিলোমিটার পার আওয়ারে যায়, তাকে কি করতে হবে, তাকে করতে হবে 50 কিলোমিটারকে কভার করার জন্য কত সময় লাগবে, 5 ঘন্টা সময় লাগবে। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে যে একজন ব্যক্তি যখন 5 কিলোমিটারে যাচ্ছে এবং একজন যখন 10 কিলোমিটারে যাচ্ছে, তাদের যে সময়ের যে রেশিওটা সেটা উল্টো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সময়ের যে রেশিওটা সেটা কি হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। মানে যে ডিস্টেন্স যখন আমাদের একই, একজন যদি 5 কিলোমিটারে যায় তাকে 10 ঘন্টা সময় লাগবে, আরেকজন ব্যক্তি সে যদি 10 কিলোমিটারে যায় তাকে কি 5 ঘন্টা সময় লাগবে। তার মানে স্পিডের রেশিওটা কি হয়ে যাচ্ছে টাইমে, সেটা গিয়ে উল্টো হয়ে যাচ্ছে, তাই না? তো এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম, তো তোমরা হয়তো বুঝে গেছো। ওকে, এটাকে আমি মুছে ফেলছি। এখানে যে টাইমের রেশিওটা স্পিড ইন্টু টাইম, এবার যদি আমাকে টাইমের রেশিও বের করতে বলে তাহলে আমি কি করবো, 10:5 করে দেবো। মানে স্পিডের যে রেশিও সেটা হচ্ছে 5:10 দেওয়া আছে। এবার ডিস্টেন্স যখন আমাদের একই, তো স্পিডের যে রেশিও থাকবে সেটাই আমরা উল্টো করে দেবো টাইমে। ঠিক আছে, টাইমে হচ্ছে ফার্স্ট ব্যক্তি তাহলে 10 ইউনিট সময় লাগবে, এবং ফার্স্ট ব্যক্তি যে আছে কি বলছে, ফার্স্ট ব্যক্তি যে আছে তার 10 ঘন্টা সময় 10 ইউনিট সময় লাগবে, এবং সেকেন্ড যে ব্যক্তি আছে তার কত লাগবে, 5 ইউনিট সময় লাগবে। সো এটা আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম। তো হয়তো তোমরা বুঝে গেছো, আর যদি না বুঝো এই যে জায়গাটা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা এটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, এটাকে আমি মুছে ফেলছি। এবার তোমাদেরকে আমি ম্যাথের ডাটাতে নিয়ে আসি। এবার যে দেওয়া আছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, এবার স্পিডের যে রেশিওটা সেটা আমরা দেওয়া আছে যে ফার্স্ট ব্যক্তি যে আছে সে কি করে, ফার্স্ট ব্যক্তি যে আছে এবং ফার্স্ট ব্যক্তি এবং যে আমাদের সেকেন্ড ব্যক্তি দেওয়া আছে, ফার্স্ট ব্যক্তি এবং দেওয়া আছে সেকেন্ড ব্যক্তি, এদের যে স্পিডের রেশিওটা কি 3:3.75 কিলোমিটার, এটা হচ্ছে স্পিডের রেশিও। এবার ডিস্টেন্স একই, তো কি করবো আমরা, টাইম এর যে রেশিওটা হবে সেটা কি করবো আমরা, জাস্ট উল্টো করে দেবো। মানে সেকেন্ড ব্যক্তি যে কিলোমিটারে যায় সেই যে কিলোমিটারটা সেটার ডাটাটা এই যে 3.75, এটা হচ্ছে ফার্স্ট ব্যক্তির লাগবে সময়, তাকে 3 কিলোমিটার গেলে পৌঁছতে, 3 কিলোমিটার হিসেবে পৌঁছতে গেলে। এবং দ্বিতীয় যে ব্যক্তি আছে তাকে কি লাগবে, 3 ইউনিট সময় লাগবে। 3.75 কিলোমিটারে যদি সে যায়, তার সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তাকে 3 ইউনিট সময় লাগবে। এবার আমরা এটাকে তো ইউনিটে নিয়ে আসছি, এবার আমাদেরকে এটাকে কি করতে হবে, ডাটায় নিয়ে আসতে হবে। আমরা এখানে রেশিও ধরে করছি কেন, জিনিসটা সুবিধা হবে, ছোট ছোট ক্যালকুলেশন হবে, কাটাকাটি আমরা বেশি করবো না। ওকে, আমাদের গুণ করতে বড় বড় নাম্বার নিয়ে গুণ করতে হবে না, ছোট ছোট নাম্বার দিয়ে আমরা গুণ করে আমরা অ্যান্সার বের করে ফেলবো। এখানে টাইম দেখো আমাদের এবার দেওয়া আছে। এবার কোয়েশ্চেনে তোমরা দেখো বলা আছে যে দ্বিতীয় ব্যক্তি আধ ঘন্টা আগে পৌঁছে যায়। আধ ঘন্টা আগে মানে কত, আমরা বের করলাম যে 30 মিনিট আগে পৌঁছে যায়। এবার সময়ের যে রেশিওটা সেখানে দেখো 3.75 আছে, 3.75 ইউনিট কার লাগে, ফার্স্ট ব্যক্তির, এবং দ্বিতীয় ব্যক্তির কি লাগে, 3 ইউনিট সময় লাগে। এখানে ডিফারেন্সটা কত দেওয়া আছে, ডিফারেন্সটা 0.75 ডিফারেন্স দেওয়া আছে, তাই না? দ্বিতীয় ব্যক্তি যদি স্পিডে যায় 3.75 কিলোমিটারে যায় তাকে সময় কম লাগে 3 ইউনিট, এবং ফার্স্ট যে ব্যক্তি আছে সে 3 কিলোমিটার স্পিডে যায় তাকে সময় কত লাগে, 3.75 ইউনিট। তো দ্বিতীয় ব্যক্তিকে কম সময়ের জন্য সে আধ ঘন্টা আগে পৌঁছায়। তো 0.75 যে ইউনিটটা আছে ডিফারেন্সটা, এর যে ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে 30 মিনিট। তাহলে 0.75 ইউনিটের ভ্যালু যদি 3 মিনিট হয় তাহলে আমাদেরকে 1 ইউনিটের ভ্যালুটা বের করতে লাগবে। ওকে, 1 ইউনিটের ভ্যালু বের করলে আমাদের সমস্ত কিছু বের হয়ে যায়। তো 1 ইউনিটের ভ্যালু যদি বের করি তাহলে 30 বাই কি হবে, 0.75 নিচে আসবে, 0.75 নিচে হলে কি হবে, 0.75টা নিচে থাকে যায় ইন্টু নিচে, নিচে যে 100 আছে সেটা কি হয়ে যায়, উপরে 100 হয়ে যায়। এবার কি করবো, আমরা কাটাকাটি করবো, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে 75কে কাটলে 3, 25 দিয়ে 100কে কাটলে উপরে 4, 3 দিয়ে 30কে কাটলে 10। তার মানে 1 ইউনিটের যে ভ্যালু আসলো সেটা আসলো কত, 1 ইউনিট মানে 40 মিনিট সময়। 1 ইউনিটের ভ্যালু কত আসলো আমাদের, 40 মিনিট সময়। এবার আমাদেরকে বের করতে বলেছে গন্তব্যস্থলের দূরত্ব কত হয়ে যায়, গন্তব্যস্থলের দূরত্ব কত আমাদেরকে এটাই বের করতে বলেছে। এটা কিভাবে বের করবো, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে, ডিস্টেন্স বের করার জন্য আমাদের স্পিড চাই। এবার আমাদেরকে যে কোনো একজনের ডাটা, বা ফার্স্ট ব্যক্তি ডাটা হোক বা সেকেন্ড ব্যক্তি ডাটা হোক, নিয়ে আমরা বের করলে আমরা অ্যান্সার চলে আসবে। এবার আমরা বের করবো যে সেকেন্ড ব্যক্তিকে, ধরো আমরা 7 ব্যক্তিকে নিয়ে বের করবো। সেকেন্ড ব্যক্তিকে নিয়ে বের করবো কেন, দেখো সময়ের মধ্যে ফার্স্ট ব্যক্তি 3.75 আছে, তো এখানে আমাদের ক্যালকুলেশনটা কি হবে, একটু বেশি হয়ে যাবে। ওকে, ক্যালকুলেশনটা আমাদের এখানে কি হবে, একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে?
এখানে আমরা বেশি ক্যালকুলেশনে যাব না, ছোট ছোট ক্যালকুলেশনে যাবো। তো আমরা দ্বিতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি সময় আছে, কার সময় তার 3 ইউনিট দেওয়া আছে। সময় যদি তার 3 ইউনিট দেওয়া থাকে তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু যদি 40 মিনিট দেওয়া থাকে তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 120 ইউনিট। এই যে এখানে যে সেকেন্ড ব্যক্তি দেখতে পাচ্ছ 3 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 40 মিনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? ইন্টু করবো আমরা 40, তাহলে কত আসবে আমাদের? 120 মিনিট। 120 মিনিট মানে আমরা কি জানি 2 ঘন্টা সময় লাগে। তো স্পিড যে আছে, স্পিড সেকেন্ড ব্যক্তি 3.75 কিলোমিটার স্পিডে গেছে পার আওয়ারে, এবং টাইম কত লেগেছে তাকে? 120 মিনিট। 120 মিনিট মানে কত আমাদের? 2 ঘন্টা। এবার 2 ঘন্টা, এখানে যে 3.75 আছে তার পয়েন্টটাকে উঠাতে দিলে কি হবে? নিচে 100 চলে আসবে। এবার 2 দিয়ে যদি আমরা 50 100 কেটে দিই, নিচে আসবে কত? 50। এবার 375 বাই থাকলো আমাদের 50। এই 50কে যদি আমরা লিখি, 50কে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 10, তাই না? 5 ইন্টু 10 লিখতে পারি। তো আমরা এখানে 50কে আমরা এখানে মুছে দিচ্ছি, 5 ইন্টু 10 হচ্ছে আমাদের নিচে আছে। ওকে, কত আমি ভালো করে লিখে দিচ্ছি তোমাদের, 5 ইন্টু 10। এবার 5 দিয়ে যদি 375কে কেটে দিই কত আসবে? 5 সাথে 35, 5 5 25। এবার 10 যে থাকলো এটা কি হবে? উপরে গেলে পয়েন্ট, তার মানে 7.5 কিলোমিটার হচ্ছে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব। মানে এক স্থান থেকে, মানে কি, এই যে এই পয়েন্ট থেকে, এই পয়েন্টটা থেকে এই যে পয়েন্ট যাওয়া পর্যন্ত যে কিলোমিটারটা, সেটা কত কিলোমিটার? 7.5 কিলোমিটার। ওকে, বুঝতে পারলে? কত নম্বর অপশনে দেওয়া আছে? বি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3.4 কিলোমিটার গতিতে বের হয় ঘন্টায়, এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় কত করে? 3 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছয়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? কিভাবে করবো? আমরা জানি যে আমরা এক ব্যক্তি আছে, যে ব্যক্তি কি করে 3.3/4, মানে 3.4 কিলোমিটার পার আওয়ার স্পিডে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়া শুরু করেছে, স্পিডে বের হয়েছে। ওকে, এবং দ্বিতীয় যে ব্যক্তি আছে সে কি করে? সে করে কি 3 কিলোমিটার পার আওয়ারে যাত্রা শুরু করে। দ্বিতীয় ব্যক্তি, এই যে দ্বিতীয় ব্যক্তি যে আমাদের যিনি আছেন দ্বিতীয় ব্যক্তি, ইনি কি করেন? আস্তে আস্তে 30 মিনিট দেরিতে আস্তে আস্তে যায় এবং 30 মিনিট দেরিতে পৌঁছে যায়। তাকে কি লাগে? 30 মিনিট দেরিতে পৌঁছে গন্তব্যস্থলে পৌঁছায়। 30 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। গন্তব্যস্থলে দূরত্ব কত ছিল? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের যে দূরত্ব, সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের যেগুলো ডাটা দেওয়া আছে সেই সব ডাটা দিয়ে বের করতে লাগবে। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমরা প্রথমে কোয়েশ্চেনটা যে করেছি সেটা হচ্ছে, জানি আমরা যে ডিস্টেন্স যখন আমাদের সমান থাকবে তখন যে তার স্পিডের যে রেশিওটা দেওয়া থাকবে আমাদের কোয়েশ্চেনে, এটার যে রেশিওটা সেটা আমাদের টাইমের ক্ষেত্রে কি হবে? জাস্ট হয়ে যাবে। তো স্পিড দেওয়ারও আমাদের ফার্স্ট যে ব্যক্তি আছে এবং সেকেন্ড যে ব্যক্তি দেওয়া আছে, তার যে স্পিডের রেশিওটা সেটা দেওয়া আছে 3/3/4, আরেকজনের সেকেন্ড ব্যক্তি দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। এবার টাইমের যখন আমাদের রেশিওটা বের করতে বলো তখন আমরা জাস্ট কি করবো? যারা উল্টো করে দেবো, 3:3/3/4। ওকে, এবার সময়ের যখন আমাদের রেশিওটা আমরা পেয়ে গেলাম, এদের মধ্যে ডিফারেন্সটা আমরা যখন দেখছি তখন কি আছে? যে প্রথম ব্যক্তি যখন 3/3/4 স্পিডে বের হচ্ছে তখন তাকে 3 ইউনিট সময় লাগছে, এবং দ্বিতীয় ব্যক্তি যখন 3 কিলোমিটার স্পিডে বের হচ্ছে তাকে সময়টা বেশি লাগছে। কত বেশি লাগছে? 3/4 ইউনিট বেশি সময় লাগছে। 3/4 মানে 3 যদি দেখে নিই, এখানে এক্সট্রা থাকছে কত? 3/4। এই 3/4 ইউনিট হচ্ছে তাকে বেশি লাগে দ্বিতীয় ব্যক্তিকে। এই দ্বিতীয় ব্যক্তিকে 3/4 ইউনিট বেশি সময় লাগাতে তাকে কত মিনিট সময় বেশি দেরি লাগে? 30 মিনিট দেরিতে সে পৌঁছায়। মানে 3/4 এর যে ভ্যালু কোয়েশ্চেনে সেটা হচ্ছে 30 মিনিট। ওকে, বুঝতে পারলে? এবার আমরা 3/4 এর ভ্যালু জানি যে 30 মিনিট। আমাদেরকে কি বের করতে হবে? 1 ইউনিটের ভ্যালু আমাদের কত? 1 ইউনিটের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। 1 ইউনিটের ভ্যালু বের করার জন্য 30/3 এন্ড উপরে চলে যাবে 4, 30 কেটে দিলে 10, তার মানে 40 মিনিট। 40 যে মিনিট আছে এটা হচ্ছে আমাদের 1 ইউনিটের ভ্যালু। 1 ইউনিটের ভ্যালু। এবার আমাদের বের করতে হবে যে গন্তব্যস্থলের দূরত্বটা কত। গন্তব্যস্থলের মানে কি? ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে। ডিস্টেন্স আমরা কি জানি? স্পিড ইন্টু টাইম। স্পিড আমাদের দেওয়া আছে, যে কোনো একজনের ডাটা নিয়ে করলে হবে। প্রথম ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি যে কোনো একজনের নিয়ে করতে হবে। আমরা ফার্স্ট ব্যক্তিকে নিয়ে ধরি করি। এবার স্পিড দেওয়া আছে, প্রথম ব্যক্তি 3/3/4 দিয়ে যায়। তো 3/3/4 আছে, এটাকে আমরা যে ফ্র্যাকশনে করে দিই কত আসবে? 3×4 = 12, 13, 14, 15, তাহলে 15/4। এই যে 15/4 আছে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে স্পিড। 15/4 স্পিড ইন্টু টাইম। টাইম কত হচ্ছে? প্রথম ব্যক্তি যে টাইম লেগেছে 3 ইউনিট সময় লেগেছে, বাট 1 ইউনিটের ভ্যালু আমরা বের করেছি 40 মিনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 ইউনিটের ভ্যালু হবে ইন্টু 40, মানে হচ্ছে 120 মিনিট। 120 মিনিট মানে কত আমাদের? 2 আওয়ার, তাই না? 2 আওয়ার। ইন্টু করবো আমরা কত? 2।
মানে টাইম হচ্ছে আমাদের কত লেগেছে, প্রথম ব্যক্তির 2 ঘন্টা সময় লেগেছে। এবার কাটাকাটি করবো, 2 দিয়ে 4 কেটে গেলে 2 এবং 2 দিয়ে 15 কেটে দিলে কত আসবে আমাদের 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে, এ নাম্বার অপশন দেওয়া আছে। এটা 0.5ও লিখতে পারো বা 1/2 হাফও লিখতে পারো। তো গন্তব্য যে স্থলের দূরত্ব আছে সেটা কত, 7.5 কিলোমিটার দূরত্ব। ওকে, বুঝতে পারলে? নোটস তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে পিডিএফটা। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। বলা আছে নেক্সট কোয়েশ্চেনে, একজন ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার গতিতে 4 কিলোমিটার গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং ঘন্টায় 5 কিলোমিটার গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। ওকে, সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? ওকে, এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানেও সেম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি, ঠিক আছে, একজন ব্যক্তি আছে আমাদের, যে কি করে 4 কিলোমিটার গতিতে হেঁটে যাচ্ছে, পৌঁছয় কোনো একটা জায়গায় পৌঁছয়। ওকে, 4 কিলোমিটার গতিতে সে হেঁটে যাচ্ছে কোনো একটা জায়গায়। আবার সেই জায়গা থেকে যখন ফিরে আসে সে কি করে, ঘোড়ায় চেপে ফিরে আসে। ঘোড়ায় কত, 5 কিলোমিটার গতিতে সে ফিরে আসে। ওকে, ব্যক্তিটি কি 5 কিলোমিটার গতিতে ফিরে আসে। তার যে সম্পূর্ণ যাত্রা, সম্পূর্ণ যে যাত্রাটা আছে তার সম্পূর্ণ কত ঘন্টা লাগে, সম্পূর্ণ যাত্রা করতে তার 9 ঘন্টা সময় লাগে। মানে যাওয়া আসা সবকিছু করতে তার 9 ঘন্টা সময় লাগে। টোটাল যাত্রা 9 ঘন্টা সময় লাগে। আমরা জানি যে ডিস্টেন্স যদি আমাদের একই থাকে তাহলে কি হবে, যে স্পিডের যে রেশিওটা আছে সেটা হচ্ছে আমাদের টাইমের রেশিও হয়ে যাবে। স্পিডের রেশিও আমাদের এখানে দেওয়া আছে। প্রথমে গেছে সে 4 কিলোমিটার গতিতে এবং ফিরে আসছে 5 কিলোমিটার গতিতে, মানে 4:5 রেশিওতে আমার যে স্পিডের রেশিও সেটা আমাদের দেওয়া আছে। তাহলে আমার যে টাইমের রেশিওটা সেটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, জাস্ট 5:4। ঠিক আছে, 5:4 হয়ে যাবে। এবার টাইম দেখো আমাদের টোটাল কত লেগেছে। কি টাইম আমাদের রেশিও 5:4 হয়ে থাকে, তাহলে দুটো যদি আমরা অ্যাড করে দিই কত হবে, 9 ইউনিট। 9 ইউনিট সময় লেগেছে সম্পূর্ণ যাত্রা করতে। 9 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে কত দেওয়া আছে, 9 ঘন্টা সময় লেগেছে সম্পূর্ণ যাত্রা করতে। মানে 9 ঘন্টা সময়, 9 ইউনিটের ভ্যালু কত, 9 ঘন্টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 আওয়ার, মানে 1 ঘন্টা হবে সময়। 1 ঘন্টা সময় লেগেছে, 1 ইউনিটের ভ্যালু 1 ঘন্টা। ওকে, সম্পূর্ণ যাত্রা আমাদেরকে বের করতে বলেছে। সম্পূর্ণ যাত্রা আমাদেরকে বের করতে গেলে আমরা কি করব, এবার যে প্রথমে যে ব্যক্তিটি গেছিল আমাদেরকে তো বের করতে বলেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাত্রা। তো আমাদেরকে যে কোনো একবার যে যাওয়াটা বের করলে হবে বা আসাটা বের করলে হবে। তো আমরা কি করবো, যাওয়াটা শুধু বের করবো। ধরে নাও ব্যক্তিটি হেঁটে এই যে পয়েন্টে গেছে এটা কত কিলোমিটার, এটা বের করলে আমরা কি হয়ে গন্তব্যস্থলের দূরত্ব আমরা পেয়ে যাবো। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু যদি আমাদের স্পিড ইন্টু টাইম হয় তাহলে স্পিড আমাদের এখানে দেওয়া আছে যে প্রথমে ব্যক্তিটি 4 কিলোমিটার গতিতে গেছে এবং সময় কত লেগেছে, ব্যক্তিটি যখন হেঁটে যায় 4 কিলোমিটার গতিতে তাকে সময় লাগে 5 ইউনিট সময় লাগে। এই 5 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 1 ঘন্টা হয়ে থাকে তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 ঘন্টা, তাই না? বুঝতে পারছো এখন তোমরা যে 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 1 ঘন্টা হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু আমরা 1 আওয়ার দিয়ে গুণ করবো, 5 ঘন্টা হবে। তো 5 ঘন্টা সময় লেগেছে ব্যক্তিটিকে 4 কিলোমিটার যেতে। ওকে, তাহলে কত ডিস্টেন্স গেছে, টোটাল 20 কিলোমিটার টোটাল গেছে সে হেঁটে। আবার 20 কিলোমিটারে সে 5 কিলোমিটার করে হেঁটে আসছে, তাকে 4 ইউনিট সময় লেগেছে। এখানে বুঝতে পারলে তো যে ডিস্টেন্স যে আছে সেটা দূরত্বটা কত, 20 কিলোমিটার। কত নম্বর অপশনে, এ নাম্বার অপশনে দেওয়া আছে যে 20 কিলোমিটার ডিস্টেন্স যে ব্যক্তিটি 4 কিলোমিটার হেঁটে গেছে পার আওয়ারে। ওকে, আবার যদি তোমাদেরকে বলতো যে সে ঘোড়ায় চড়ে কত কিলোমিটার ফিরে আসে, তো তোমরা বের করে নিতে। এখানে 5 ইউনিট দেওয়া আছে, 5 কিলোমিটার পার আওয়ারে গেছে, 4 ইউনিটে এসে আসছে, তো 4 ইউনিটের ভ্যালু আমাদের 4 ঘন্টা। তো 4 × 5 20 কিলোমিটারই আমাদের সে ঘোড়ায় চেপে আসছে। তো যে কোনো একটা বের করলে হলো, যাওয়াটা বা আসাটা। আমরা শুধু এখানে যাওয়াটা বের করলাম হেঁটে হেঁটে। এখানে যদি আমরা ঘোড়ায় চেপে এসে আসতো সেটা যদি বের করতাম আমাদের 20 কিলোমিটারই আসতো। তো আমাদের অপশন আছে এ নাম্বার অপশনে। ওকে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে যে একটি গাড়ি 8 ঘন্টা যাত্রা সম্পূর্ণ করে সমগ্র যাত্রা পথের, ঠিক আছে, অর্ধেক রাস্তা কি করে 40 কিলোমিটার গতিতে যায় এবং বাকি অর্ধেক রাস্তা 60 কিলোমিটার গতিতে গেলে সমগ্র যাত্রা পথের দূরত্ব কত ছিল? ওকে, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে বের করবো। এ নাম্বার, ধরে নাও আমরা যে এই জায়গা থেকে বি নাম্বার পয়েন্টে যেতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের ডিস্টেন্স, মানে এই পর্যন্ত আমাদের দূরত্ব, এটা হচ্ছে আমাদের পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে কি করে 40 কিলোমিটার, অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে যায়। এই পয়েন্ট থেকে যে ধরো 40 কিলোমিটার সে কি করেছে, 40 অর্ধেক রাস্তা 40 কিলোমিটার পার আওয়ারে যায়, ঘন্টায়। ওকে, অর্ধেক রাস্তা 40 কিলোমিটার গতিতে যায় এবং বলেছে বাকি অর্ধেক রাস্তা, বাকি যে অর্ধেক রাস্তা থাকলো এই রাস্তাটা এতটুকু সে কি করে 60 কিলোমিটার গতিতে যায়, মানে 60 কিলোমিটার
প্রতি পার আওয়ারে যায়। এবার গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা এটা আমাদের বের করতে বলেছে। কিভাবে বের করবো? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। মানে ডিস্টেন্স যদি আমাদের একই থাকে তাহলে স্পিডের যে রেশিও সেটা হচ্ছে আমাদের টাইমের রেশিও হয়ে যায়। এটা আমরা বুঝতে পারলাম এখানে। তো ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। ওকে, এই যে যাত্রাটা করেছে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত, এটা বলা আছে যে টোটাল তাকে সম্পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগে? 8 ঘন্টা সময় লাগে। প্রথম লাইনেই বলা আছে যে একটি গাড়ি 8 ঘন্টা যাত্রা সম্পূর্ণ করে, মানে টোটাল এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যেতে 8 ঘন্টা সময় নেয়। স্পিডের যে রেশিওটা সেটা কি দেওয়া আছে? প্রথমে গেছে 40 কিলোমিটার অর্ধেক এবং তারপরেরটা গেছে কত? 60 কিলোমিটারে অর্ধেক গেছে। 40 কিলোমিটার স্পিডে প্রথমে অর্ধেক রাস্তা গেছে, দ্বিতীয় অর্ধেক যে রাস্তা ছিল সেটা 60 কিলোমিটার গতিতে যায়। এবার 40 এবং 60 কে যদি আমরা কেটে দিয়ে ছোট ডাটাতে যদি নিয়ে আসি তাহলে 20 দিয়ে কাটা যাবে। 20 দিয়ে 40 এ কত আসবে? 2 এবং 60 তে আসবে 3, মানে 2:3 হচ্ছে আমাদের স্পিডের রেশিও। এবার আমাদের যে টাইমের রেশিওটা আমরা কি জানি তার উল্টো হয়ে যায়, তার মানে কি হবে? 3:2 হয়ে যাবে, তাই না? স্পিড যখন আমাদের 2:3, তো টাইমের রেশিও কি হয়ে যাবে? আমাদের ডিস্টেন্স যখন আমাদের একই থাকে তখন আমাদের কি হয়ে যায়? জাস্ট উল্টো হয়ে যায়। এবার হয়ে যাবে টাইমের রেশিও 3:2। এই যে যাত্রাটা এটা যাওয়া আসার টোটাল যাত্রা, মানে 5 ইউনিট, দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে হচ্ছে 5 ইউনিট। 40 কিলোমিটার যে 40 কিলোমিটার স্পিডে গেছে কত? 3 ইউনিট সময় লেগেছে, এবং 60 কিলোমিটার যে স্পিড গেছে সেটা করতে তাকে 2 ইউনিট সময় লেগেছে। তবে টোটাল কত আমাদের? 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে যে 8 ঘন্টা যাত্রা সম্পূর্ণ করেছে, 8 ঘন্টা সম্পূর্ণ যাত্রা করেছে। তার মানে 5 ইউনিটের ভ্যালু 8 আওয়ার। 1 ইউনিটের ভ্যালু কত হবে আমাদের? 8/5 আওয়ার, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8/5 ঘন্টা। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। এবার আমাদেরকে বের করতে হবে দূরত্ব। এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমাদের টোটাল দূরত্ব কত আমাদেরকে সেটাই বের করতে হবে। ওকে, তো স্পিড আমরা ধরে নাও প্রথমে আমাদেরকে দুটো স্পিড বের করতে হবে। কিভাবে এখানে বের করতে হবে? একবার বের করতে হবে 40 কিলোমিটার স্পিডে সে কতটা ডিস্টেন্স গেছে এবং 60 কিলোমিটার গতিতে কতটা ডিস্টেন্স গেছে। এবার যখন আমাদের বের হয়ে গেল দুটো ডিস্টেন্স, তখন আমরা অ্যাড করে দিলে আমরা পেয়ে যাবো যে ফুল ডিস্টেন্স কত। তো ডিস্টেন্স 1 মানে হচ্ছে এখানে আমরা বের করি যে 40 কিলোমিটার পার আওয়ারে যে গেছে সেটার ডিস্টেন্সটা আমাদের কত সেটা আমরা বের করি। প্রথমে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। প্রথমে গেছে স্পিডে হচ্ছে 40 কিলোমিটার স্পিডে, টাইম লেগেছে তার কত? 3 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 8/5 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত বের হবে? 3 ইন্টু যদি আমরা করি 3 ইন্টু যদি আমরা 8/5 করি তাহলে কত হবে? 3 আসতে 24, উপরে 24 বাই নিচে 5, তার মানে এত আওয়ার। তাহলে টাইম কত লাগছে আমাদের? 24/5 আওয়ার। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 5 দিয়ে 40 কাটে দিই, 8 5 40। এবার 24 ইন্টু 8 কত হয়? 4 8 32, 2 আর থাকলো 3, 8 2 16, 17 18 19, 192 কিলোমিটার। 192 কিলোমিটার গেছে সে 40 কিলোমিটার স্পিডে। এবার আমরা বের করব 60 কিলোমিটার, ঠিক আছে? 60 কিলোমিটার পার আওয়ারে সে কতটা ডিস্টেন্স করেছে। আমরা কি জানি? ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম। গাড়িটি কি করেছে যে স্পিড যে গেছে 60 কিলোমিটারে গেছে অর্ধেক রাস্তা, তো 60 কিলোমিটারে আমরা কতটা ডিস্টেন্স আমাদের কভার করেছে সেটা আমরা ডিস্টেন্সটা বের করবো। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিডের জায়গায় 60 কিলোমিটার স্পিডে গেছে এবং টাইম কত লেগেছে তাকে? 2 ইউনিট সময় লেগেছে। 2 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 8/5। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 ইন্টু 8/5। তাহলে কত আসবে? 8 2 16/5 ঘন্টা। তাহলে 8 2 16/5 ঘন্টা সময় লেগেছে হচ্ছে 60 কিলোমিটারে যাওয়ার জন্য। 60 কিলোমিটার ঘন্টায় যে গেছে তাকে 16/5 ঘন্টা সময় লেগেছে। তো কতটা ডিস্টেন্স সে কভার করেছে? 5 দিয়ে আমরা 60কে কাটবো, উপরে আসবে 12। তাহলে 16 ইন্টু 12 কত হবে? দেখো 16 ইন্টু 12 গুণ করলে তোমরা হয়তো খুবই এখন সময় লাগবে, কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি সহজে কিভাবে করবে। এখানে দেখবে 12তে 10 আছে এবং আছে 2 আছে, ঠিক আছে? 10 এবং 2কে তোমরা আলাদা আলাদা করে নিয়ে নেবে। তো 16 যে বড় সংখ্যাটা থাকবে প্রথমে সেটাকে 10 দিয়ে গুণ করবে, কত হবে? 12র মধ্যে কি কি আছে? 10 প্লাস 2, তাই না? প্রথমে কি করবো আমরা? 10 দিয়ে গুণ করবো 16কে, তাহলে 160 প্লাস 16 দুগুণা কত হচ্ছে আমাদের? 32। দুইটাকে যে অ্যাড করে দিই কত আসবে? 192 কিলোমিটার। তো আমাদের এখানে কত হচ্ছে টোটাল? 192 কিলোমিটার হচ্ছে আমাদের। 60 কিলোমিটার গতিতে গেছে 192 কিলোমিটার। এবার আমাদেরকে বের করতে বলছে যে যাত্রাপথের দূরত্বটা কত, এটা বের করার জন্য আমরা কি করব? 192 কিলোমিটার প্লাস 192 কিলোমিটার, দুটাকে যখন আমরা অ্যাড করে দিব তাহলে কি হবে? আমাদের টোটাল যে ডিস্টেন্স এটা কত গেছে? 384 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স আমাদের পার করেছে। একবার 40 কিলোমিটার স্পিডে গেছে 192 কিলোমিটার এবং 60 কিলোমিটার স্পিডে গেছে 192 কিলোমিটার। এবার টোটাল দূরত্ব কত? দুটাকে অ্যাড করে দিলে আমাদের আসতে আসে 384 কিলোমিটার। তো 384 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। কত নম্বর অপশনে? বি নাম্বার অপশনে দেওয়া আছে। বুঝতে পারলে? যদি বুঝে থাকো পারবে লাইক। নেক্সট কোয়েশ্চেন ডিসপ্লেতে দেখো, বলা আছে যে একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন
ঘন্টায় 35 কিলোমিটার গতিতে কলকাতা থেকে একই গন্তব্যস্থানে উদ্দেশ্যে যাত্রা করে। ওকে, একই জায়গা থেকে দুটা ট্রেন বের হয়, একটা ট্রেন প্রথম ট্রেনটা থেকে 5 ঘন্টা পরে বের হয়, এটা বলতে আমাদের চেয়েছে। ওকে, তবে কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে? আচ্ছা, দুটা ট্রেন, আমি ট্রেনের দুটা ছবি এঁকে দিচ্ছি, ঠিক আছে? দুটা ধরো ট্রেন আছে আমাদের একই স্টেশনে দাঁড়িয়ে। এবার কি করে যে এই স্টেশন থেকে কলকাতা থেকে পাটনা উদ্দেশ্যে বের হয়, কলকাতা স্টেশন কি থেকে বের হয়, পাটনা পর্যন্ত যাবে। এই যে ট্রেনটা, প্রথম যে ট্রেনটা আমরা ধরলাম এটা ফার্স্ট ট্রেন, এটা সেকেন্ড ট্রেন। প্রথম ট্রেন কি করে, কত 25 কিলোমিটার গতিতে যাত্রা শুরু করে দেয়, 25 কিলোমিটার পার আওয়ারে যাত্রা শুরু করে দেয়। এবং অপর যে ট্রেন, দ্বিতীয় যে ট্রেনটা আছে, এটা কি করে 5 ঘন্টা পরে শুরু করে কাজটিকে। 5 ঘন্টা পরে সে কত কিলোমিটার গতিতে বের হওয়া শুরু করে, 35 কিলোমিটার গতিতে সে বের হয়। এবার বলেছে এরকম স্পিডে যেতে যেতে দুটা ট্রেন কখন গিয়ে, ধরে নাও আমরা এই পয়েন্টে গিয়ে মিলিত হবে। বলেছে দুটা ট্রেন যখন বের হবে, দুটা ট্রেন গিয়ে একই জায়গায় একই গন্তব্যস্থানে এই যে উদ্দেশ্যে যাত্রা শুরু করে, ঠিক আছে? বলেছে তবে কলকাতা থেকে কত দূরত্বে দুটি ট্রেন মিলিত হবে, কখন মিলিত হবে, ধরে নাও আমরা এই পয়েন্টে গিয়ে মিলিত হবে। একটা ট্রেন 25 কিলোমিটার গতিতে শুরু করে এবং অপর যে ট্রেনটি থাকে সে কি করে 5 ঘন্টা পরে 35 কিলোমিটার গতিতে বের হয়। তো দুটা যখন ট্রেন যখন একই জায়গায় একটা দূরত্বে গিয়ে মিলিত হবে, সেই যে জায়গাটাতে মিলিত হবে সেটা কলকাতা থেকে কত কিলোমিটার দূরত্ব, এটাই বের করতে বলেছে। কিভাবে বের করবো? আমরা জানি যে একই জায়গায় যখন মিলিত হবে কলকাতা থেকে, তার মানে কি ডিস্টেন্স আমাদের একই, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। কলকাতা থেকে যখন একটি জায়গায় মিলিত হবে দুটা ট্রেন, তার মানে ডিস্টেন্সটা তো একই। ডিস্টেন্স একই যখন হলো, তার মানে কি স্পিডের যে রেশিওটা দেওয়া আছে আমাদের, প্রথম ট্রেনের 25 এবং দ্বিতীয় ট্রেনে দেওয়া আছে 35। তো 25:35 হচ্ছে আমাদের রেশিওতে দেওয়া আছে। এবার যদি আমরা কাটাকাটি করে দিই তো আমাদের কি আসবে 5:7, মানে আমরা রেশিওতে নিয়ে আসলাম, ডাটাটাকে ছোট করে নিলাম। স্পিড ইকুয়াল টু 5:7 রেশিওতে আসলো। তাহলে আমাদের টাইমের যে রেশিও সেটা কি হবে 7:5। বুঝতে পারলে? 7:5 হচ্ছে সময় আমাদের লাগবে হচ্ছে একই জায়গাতে পৌঁছানোর জন্য। তাদের যে ট্রেনের যে সময় লাগবে, প্রথম যে ফার্স্ট ট্রেনটা আছে তাকে 7 ইউনিট সময় লাগবে এবং দ্বিতীয় যে ট্রেনটা আছে তাকে 5 ইউনিট সময় লাগবে। এবার 7:5 এর মধ্যে যে ডিফারেন্স দেখতে পাচ্ছ 2 ইউনিট, এই 2 ইউনিটের ভ্যালুটাকে, 2 ইউনিট যে ডিফারেন্সটা কেন আসলো, যে দ্বিতীয় ট্রেনটা সে কি করে 5 ঘন্টা পরে বের হয়, মানে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 আওয়ার। 1 ইউনিটের ভ্যালু কত আমাদের 5/2 আওয়ার। ওকে, 5/2 আওয়ার হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। এখানে 5 ঘন্টার জন্যই আমাদের 7/5 এর যে ডিফারেন্সটা 2 ইউনিট, সেটাই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 5 ঘন্টা পরে বের হয়। তো 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম আমরা 5/2 আওয়ার। ওকে, এবার বের করতে হবে আমাদেরকে ডিস্টেন্স। ডিস্টেন্স বের করার জন্য আমাদের যে কোনো একটা ট্রেনে নিলে হবে, দ্বিতীয় ট্রেনও নিলে হবে, ফার্স্ট ট্রেনও নিলে হবে। এখানে আমরা যে কোনো একজনের প্রথম ট্রেনটাই নিয়ে নিই, যে প্রথম ট্রেনটা এই যে এই পয়েন্ট থেকে, কলকাতা থেকে এই পয়েন্টে পর্যন্ত কত কিলোমিটার এসছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের বের করতে হবে স্পিড ইন্টু টাইম। স্পিড কত দেওয়া আছে, প্রথম ট্রেন 25 কিলোমিটার স্পিডে আসে এবং সময় লেগেছে তাকে কত 7 ইউনিট সময় লেগেছে। 1 ইউনিটের ভ্যালু যদি 5/2 ইউনিট হয়, তো 7 ইউনিটের ভ্যালু কত 5/2 দিয়ে আমরা গুণ করবো, তার মানে কত আসবে 35/2 আওয়ার। তো 35 তাহলে টাইম কত হচ্ছে আমাদের 35/2 আওয়ার হচ্ছে আমাদের টাইম। এই স্পিড হচ্ছে 25 কিলোমিটার, 35 হচ্ছে আমাদের 35/2 হচ্ছে আমাদের এত আওয়ার সময় লাগে। তো টোটাল ডিস্টেন্স কত, স্পিড ইন্টু টাইম করবো। স্পিড ইন্টু টাইম করলে কত আসবে 35 ইন্টু আমরা করবো আগে 35 ইন্টু করবো আমরা 25 কে গুণ, তাহলে 35 দুগুণা 70 মানে 700 এবং 5 35 কত 175, তাই না? 5 5 25 5 আর 2, হ্যাঁ 3 5 15 16 17 175, তার মানে 875 হচ্ছে আমাদের টোটাল কিলোমিটার। তাহলে এই 875 কিলোমিটারকে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে কত আসবে 4 3 দুগুণা 6, ঠিক আছে, 7 দুগুণা 14.1/2 মানে হাফ, এত কিলোমিটার। ওকে, এত কিলোমিটার। ওকে, হচ্ছে 437.5 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স এই কলকাতা থেকে এই পয়েন্ট পর্যন্ত, যে দুটা ট্রেন গিয়ে এখানে আমাদের গিয়ে মিলিত হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে যে একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছয়। গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল? তোমাদেরকে এখানে প্রথমে বোঝানোর চেষ্টা করি, এটা ধরো একটা পয়েন্ট, এই সময় তোমাকে পৌঁছতে হবে, কিন্তু তুমি যখন 4 কিলোমিটার গতিতে আসছো তখন কি বলা আছে যে 5 মিনিট দেরি হচ্ছে। ওকে, এবং কি বলেছে তুমি যখন 6 কিলোমিটার গতিতে আসছো তখন তোমার কি হচ্ছে 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছ, মানে একটা নির্দিষ্ট সময়ে 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছ। এবার তোমাদেরকে আমি সময় দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমাকে পৌঁছতে হবে 8টার দিকে পৌঁছতে হবে, ঠিক 8টায় তোমাকে পৌঁছতে হবে এবং তুমি কি করলে যে 4 কিলোমিটার গতিতে যখন আসলে তোমাকে পৌঁছতে 5 মিনিট দেরি হয়ে গেল, মানে কি তুমি 8টা 5-এ পৌঁছে যাবে। এবং 6 কিলোমিটার গতিতে যখন আসলে তুমি তখন কি করলে 5 মিনিট আগে পৌঁছে গেলে, মানে 7টা 55 মিনিটে পৌঁছে গেলে।
তাহলে 7:55 ঘড়ির কাঁটা থেকে যদি দেখো তুমি 8:05 কাঁটাতে দেখো, তাহলে কত ডিফারেন্স থাকছে, কত মিনিটের? 10 মিনিটের ডিফারেন্স থাকছে। বুঝতে পারলে? 8:05 যদি ধরো এটা একটা ঘড়ি, তো এখানে যদি তোমার 8টা যদি বাজে, এবার যে ঘড়ির কাঁটাটা সেটা হচ্ছে কি হবে, সেকেন্ডের কাঁটাটা কি হবে, সেকেন্ডের কাঁটাটা যেটা থাকবে সেটা হচ্ছে 7:55, মানে হচ্ছে 55 মিনিটে কাটাতে থাকবে। এবং তুমি যখন 4 কিলোমিটার গতিতে আসছো তখন 5 মিনিট দেরিতে, মানে কি 8:05 পৌঁছে যাচ্ছ, তখন 8টা বাজতে এখানে 12 সেকেন্ড, 12টা এখানে 5 মিনিট লেখা থাকে, তাই না? তো এবার যে এই যে ডিফারেন্সটা যে থাকবে 55 মিনিট থেকে, যে আমাদের 5 মিনিট যে আছে তার যে ভিতরে গ্যাপটা 55 থেকে 60 হতে 5 মিনিট এবং 1 থেকে 5 যেতে 5 মিনিট, তো দুটা যখন অ্যাড করে দিব কত আসবে ডিফারেন্স আমাদের? 10 মিনিটের আমাদের ডিফারেন্স আসবে। ওকে, এখানে বুঝতে পারলে? এটাই মুছে দিচ্ছি, নাহলে আমরা লেখার জায়গা হবে না। এবার আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে ডিস্টেন্স আমাদের একই। কিভাবে আমরা বুঝলাম ডিস্টেন্স আমাদের একই? 4 কিলোমিটার গতিতে বলেছে যে আমরা যখন যাচ্ছি একই জায়গাতে সাইকেলে করে, তখন আমাদের 5 মিনিট দেরি হচ্ছে। এবং যদি আমি 6 কিলোমিটার থেকে যদি আমি এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্টে যাই, তাহলে আমি 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছি, মানে একই ডিস্টেন্সে। টাইমটা যদি আমি আগা পিছা হয়, স্পিডটাকে যদি আমি বাড়া কমা করি, তাহলে আমরা টাইমটা কিছু আগে পৌঁছে যাচ্ছি, কখনো পরে পৌঁছে যাচ্ছি। তো ডিস্টেন্স আমাদের একই। তো ডিস্টেন্স যখন একই, তো আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিডের যে রেশিওটা থাকবে, স্পিডের রেশিও এখানে কি দেওয়া আছে? 4 কিলোমিটার স্পিডে প্রথমে গেছে এবং পরে 6 কিলোমিটার স্পিডে গেছে, তার মানে 4:6 হচ্ছে আমাদের স্পিডের রেশিও। ডিস্টেন্স একই হলে আমরা কি করি? টাইমের যে রেশিওটা হবে এটা হচ্ছে আমাদের স্পিডের রেশিওটা জাস্ট উল্টো হয়ে যাবে, মানে 6:4। 6:4। এখানে যে 4 কিলোমিটার গেছে সেখানে 6 ইউনিট সময় লেগেছে, এবং 6 কিলোমিটার স্পিডে যখন গেছে তখন তাকে কি লেগেছে? 4 ইউনিট সময় লেগেছে। এই 6 ইউনিট এবং 4 ইউনিটের মধ্যে যে ডিফারেন্সটা কত আছে? 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু আমরা কোয়েশ্চেনে বের করলাম যে কত? 10 মিনিট। মানে এই নির্দিষ্ট পয়েন্ট থেকে যখন 5 মিনিট দেরিতে এবং 5 মিনিট আগে যখন পৌঁছাবে তখন যে ডিফারেন্সটা থাকবে সেটা কত থাকবে? 10 মিনিটের ডিফারেন্স। এই 2 ইউনিটের ভ্যালু বলা আছে যে 10 মিনিট। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে আমাদের? 5 মিনিট। মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 5 মিনিট। এবার আমাদের বের করতে হবে গন্তব্যস্থলের দূরত্ব। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড আমাদের কত? যে কোনো একটা বের করলে হলো, 4 কিলোমিটার স্পিডে বা 6 কিলোমিটার স্পিডের যে কোনো একটা বের করবো আমরা। আমরা ধরো প্রথমটা বের করবো, স্পিড 4 কিলোমিটার স্পিডে গেছে এবং সময় কত লেগেছে? প্রথমে যে গেছে 4 কিলোমিটার স্পিডে তাকে সময় লেগেছে 6 ইউনিট। 6 ইউনিট মানে কি? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 5 মিনিট। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 5 মিনিট হয়ে থাকে, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত আমাদের? 30 মিনিট। 30 মিনিট মানে কত? 1/2 আওয়ার। 1/2 আওয়ার। ওকে, 30 মিনিট মানে হচ্ছে আমাদের হাফ আওয়ার। হাফ আওয়ারকে আমরা কি লিখি? 30 মিনিটও লিখি বা 1/2 আওয়ার। এবার 2 দিয়ে যদি আমরা 4কে কেটে দিই, স্পিডটাকে কেটে দিই, তাহলে কত আছে আমাদের? 2। এই 2টা কি আসলো? এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। মানে টোটাল আমরা 2 কিলোমিটার ডিস্টেন্সের যাত্রা করেছি। ওকে, গন্তব্যস্থলে যে দূরত্ব সেটা হচ্ছে 2 কিলোমিটারের। ওকে, সবাই বুঝতে পারলে? প্রথম কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে রাম ঘন্টায় 3 কিলোমিটার গতিতে অফিসে গেলে অফিসে পৌঁছতে 15 মিনিট দেরি হয় এবং 4 কিলোমিটার গতিতে গেলে অফিসে 15 মিনিট আগে পৌঁছয়, তবে অফিসের নির্দিষ্ট সময় কত? এটা আমাদেরকে বের করতে বলেছে। আমরা এটা কিভাবে বের করবো? চলো দেখি। ধরে নাও এটা একটা নির্দিষ্ট সময়, এই সময়ে তোমাকে পৌঁছতে হবে, কিন্তু 3 কিলোমিটার গতিতে অফিসে গেলে অফিসে পৌঁছতে 15 মিনিট দেরি হয়। 15 মিনিট দেরি হয় মানে কি? নির্দিষ্ট সময়ে পৌঁছতে এই সময় থেকে আরো 15 মিনিট তোমার বেশি সময় লেগে যায়। 15 মিনিট বেশি সময় লেগে যায়। তারপরে বলা আছে লাইনে 4 কিলোমিটার গতিতে গেলে অফিসে 15 মিনিট আগে পৌঁছে যায়, মানে নির্দিষ্ট সময় থেকে 15 মিনিট আগে আমরা পৌঁছে যাই। ওকে, এখানে বোঝার চেষ্টা করো। ধরো অফিস খুলে তোমার 10টা AM, কিন্তু 3 কিলোমিটার তখন যখন তুমি যাচ্ছ তখন 15 মিটার দেরিতে চলে যাচ্ছ, মানে তোমার 10টা 15 মিনিটে পৌঁছে যাচ্ছ। 15 মিনিট দেরি হয় মানে কি? 10টা থেকে আরো 15 মিনিট, 10টা 15তে পৌঁছে যাবে। এবার বলা আছে 4 কিলোমিটার গতিতে গেলে অফিসে 15 মিনিট আগে পৌঁছে যাবে, মানে যখন তুমি 1 কিলোমিটার বাড়িয়ে দিচ্ছ, মানে 3 কিলোমিটার থেকে যখন 1 কিলোমিটার বাড়িয়ে 4 কিলোমিটার গতিতে যখন যাচ্ছ তখন কি হচ্ছে? তুমি 10টা বাজতে তার 15 মিনিট আগে পৌঁছে যাচ্ছ, মানে 9টা 45-এ পৌঁছে যাচ্ছ। ওকে, এতটুকু বুঝতে পারলে? এবার কি তোমাকে দেখতে লাগবে এখানে। আমরা জানি যে ধরে নাও এটা হচ্ছে তোমার বাড়ি, রাম তার বাড়ি থেকে কি করছে? অফিসে যাচ্ছে। তার অফিস ধরে নাও আমরা এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে তার অফিস। ঠিক আছে, এটা হচ্ছে অফিসটা। ওকে, এটা হচ্ছে তার বাড়ি। বাড়ি থেকে অফিসের যে ডিস্টেন্স সেটা কি আমাদের সমান। কেন সমান? যখন তুমি 3 কিলোমিটারে যাচ্ছ তোমাকে সেই বাড়ি থেকে অফিস পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আবার যখন তুমি 4 কিলোমিটার স্পিডে যাচ্ছ তখন তোমাকে বাড়ি থেকে অফিসে যেতে হচ্ছে, মানে
তোমার ডিস্টেন্সটা একই, তুমি শুধু স্পিডটা বাড়া কমা করছো, তাই তোমার কি সময়টা কম বেশি লাগে। ওকে, প্রথমে কি 3 কিলোমিটার স্পিডে যাচ্ছে পার আওয়ারে রাম, তারপরে 4 কিলোমিটার স্পিডে। তো দুটো এখানে সিন দেওয়া আছে যে একটা 3 কিলোমিটারে গেলে 15 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, এবং 4 কিলোমিটারে যখন সে যাচ্ছে তখন নির্দিষ্ট সময় থেকে সে 15 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। এবার আমাদের এখানে কি বলেছে বের করতে, তবে অফিসের নির্দিষ্ট সময় কত, মানে অফিসে যেতে, তার বাড়ি থেকে অফিস পর্যন্ত যেতে নির্দিষ্ট কত সময় লাগে সেটা বের করতে বলেছে। কীভাবে করবো, আমরা জানি যে ডিস্টেন্স যখন আমাদের সমান তখন স্পিডে যে রেশিওটা দেওয়া থাকবে, স্পিডের যে রেশিওটা দেওয়া থাকবে সেটা কি হবে, টাইমের রেশিওতে জাস্ট এটা উল্টো হয়ে যাবে। ওকে, বুঝতে পারলে? এবার কি করব, দেখো যে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম। আমাদের এখানে স্পিড আমরা জানি যে ডিস্টেন্স যে আছে সেটা আমাদের সমান, স্পিডের যে রেশিওটা দেওয়া আছে, স্পিডের রেশিও কি দেওয়া আছে প্রথমে এবং সেকেন্ড, এটা ফার্স্ট সেকেন্ডের সংক্ষেপে লিখলাম আমি এফ এবং এস। প্রথমে যে স্পিডে যায় তখন সে কত কিলোমিটার যায়, 3 কিলোমিটার পার আওয়ারে যায়, এবং দ্বিতীয়বারে সে 4 কিলোমিটার পার আওয়ারে সে যায়। তাহলে 3:4 স্পিডে সে হচ্ছে প্রথমবার এবং সেকেন্ডবার যায়। তো আমরা কি জানি যে ডিস্টেন্স যখন আমাদের সমান থাকবে, মানে একই ডিস্টেন্সে যখন আমাদের যাতায়াত হবে, তখন যে স্পিডে যে রেশিওটা থাকবে সেটাই আমাদের টাইমের রেশিও হয়ে যাবে। তো টাইমের রেশিও আমাদের কি হবে, টাইমের রেশিওকে আমরা লিখবো জাস্ট উল্টো স্পিডের 4:3। এবার হচ্ছে আমাদেরকে অ্যান্সার বের করার পাল্লা। অ্যান্সার আমরা কীভাবে করবো, দেখো আমি তোমাদেরকে প্রথমে বুঝেছিলাম যে সময় দিয়ে, যে 10টার দিকে যদি অফিস খুলে 15 মিনিট দেরিতে, মানে 10:15 পৌঁছে যাচ্ছ, মানে 15 মিনিট দেরি হচ্ছে মানে কি 10:15 পৌঁছে যাচ্ছ। আর যদি তুমি 4 কিলোমিটার যাচ্ছ তখন 15 মিনিট আগে পৌঁছে যাচ্ছ, মানে 9:45 পৌঁছে যাচ্ছ। বা 9:45 থেকে যদি আমরা 10:15 কাটা দেখি 9:45 থেকে, তাহলে আমরা কত সময় ডিফারেন্সটা দেখতে পারবো, কত মিনিটের, আমরা দেখতে পারবো যে 30 মিনিটের গ্যাপ। 9:45 থেকে যখন আমরা 10:15 কাটা দেখবো তখন আমরা দেখবো যে 30 মিনিটের গ্যাপটা আছে। মানে আমাদের এই যে নির্দিষ্ট সময় থেকে এই 15 মিনিট এখানে, এবং নির্দিষ্ট সময় থেকে যখন এই যে 15 মিনিট এখানে, মানে তার যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা যে আছে এটা কত মিনিটের, এটা হচ্ছে আমাদের 30 মিনিটের। তো আমি তোমাদেরকে সময় দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এবার আমরা দেখব যে প্রথমে যখন সে 3 কিলোমিটারে যাচ্ছে তখন তার সময় কত লাগে, 4 ইউনিট, এবং যখন সেকেন্ডবার যখন যাচ্ছে, দ্বিতীয়বার যখন যাচ্ছে সে 4 কিলোমিটার স্পিডে, তাকে সময় লাগে কত, 3 ইউনিট। এই যে ডিফারেন্সটা 4 ইউনিট এবং 3 ইউনিটের মধ্যে আমরা ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, 1 ইউনিট হচ্ছে আমাদের ডিফারেন্স দেওয়া আছে। এই 1 ইউনিটের ভ্যালু কোনটা, আমরা বের করেছি যে 30 মিনিট। মানে এই যে 4 ইউনিট সময় 9:45 সে পৌঁছে যায়, তো এটা হচ্ছে আমাদের 4 মিনিট সময় লাগে, নির্দিষ্ট একটা সময় থেকে সে বের হয় 9:45 পৌঁছানো, এই যে সময়টা এটা হচ্ছে 4 ইউনিট সময় লাগে। এবং সে যখন, সরি এটা উল্টো বললাম, যখন সে প্রথমে 3 কিলোমিটার স্পিডে যায় তখন সে কি 15 মিনিট সময় বেশি লাগে, দেরিতে পৌঁছায় মানে 15 মিনিট বেশি সময় লাগে। তো 4 ইউনিট তাকে সময় লাগে, 4 ইউনিট প্রথমবার যখন সে 3 কিলোমিটারে আসে তখন 4 ইউনিট সময় লাগে। মানে নির্দিষ্ট একটা সময় থেকে সে বাড়ি থেকে বের হয়, এবার বাড়ি থেকে যখন বের হয় তখন সে যে নির্দিষ্ট সময়টা বের হয়ে যায়, তারপরে সে পৌঁছায় কত, 10:15 সে পৌঁছায়, মানে তাকে সম্পূর্ণ 4 ইউনিট সময় লাগে। এবং দ্বিতীয়বার যখন সে পৌঁছায় তাকে কত ইউনিট সময় লাগে, 3 ইউনিট সময় লাগে। মানে নির্দিষ্ট একটা সময় থেকে সে বাড়ি থেকে বের হয় এবং সে কখন পৌঁছায়, 9:45 পৌঁছায়। আমি তোমাকে এটা সময় দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, তো 9:45 সে পৌঁছচ্ছে। এবার এই যে 9:45 থেকে যে আমরা 10:15 যে সময়টা দেখছি, কত মিনিটের গ্যাপ, 30 মিনিটের গ্যাপ। সো এই যে সময়টা 4 ইউনিট এবং 3 ইউনিটের মধ্যে কত ইউনিট গ্যাপ দেখলাম আমরা, 1 ইউনিটের গ্যাপ আমরা দেখতে পারলাম। কত ইউনিট, 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে আমরা বের করলাম কত, 30 মিনিট। মানে 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 30 মিনিট হয়ে থাকে, তাহলে এই যে প্রথমের বা সেকেন্ডের যে কোনো ডাটা দিয়ে আমরা এখন বের করতে পারবো যে তার নির্দিষ্ট সময় কত লেগেছিল, মানে কত সময় লাগবে তার বাড়ি থেকে অফিসে পৌঁছানোর জন্য। কিন্তু কোয়েশ্চেনে তো বলা আছে যে 15 মিনিট দেরিতে পৌঁছায়, 15 মিনিট আগে পৌঁছায়। তো আমাদেরকে কোয়েশ্চেনে বের করতে বলেছে যে নির্দিষ্ট সময়টা কত লাগে সেটা তুমি বের করো। তো প্রথম যে সে ট্যুরটা করে, যাতায়াতটা করে, সেখানে তাকে 4 ইউনিট সময় লাগে। এই যে 4 ইউনিট সময়ের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 30 মিনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু করবো আমরা 30 মিনিট, তাহলে টোটাল কত আসবে আমার, 120 মিনিট। এই যে 120 মিনিটের যে আওয়ার, সেটা কত, 2 ঘন্টা। 120 মিনিট মানে কি, 2 ঘন্টা। এবার তোমাদেরকে এখানে অ্যান্সার না, এবার তোমাদের বের করতে লাগবে সঠিক অ্যান্সার। মানে যদি আমি 3 কিলোমিটারে যাই পার আওয়ার, তাহলে আমার লাগে কত, 2 ঘন্টা সময়। কিন্তু 2 ঘন্টা সময় লাগে না, কেন লাগে না, এখানে দেখো 2 ঘন্টা সময় যদি সে 3 কিলোমিটারে নিচ্ছে তখন সে পৌঁছে যাচ্ছে কততে, 10:15-তে। মানে কোয়েশ্চেনে বলা আছে উপরে দেখতে পাচ্ছ যে 15 মিনিট দেরিতে পৌঁছে যায়, মানে কতক্ষণ লাগে, 15 মিনিট বেশি লাগে তাকে। তো 15 মিনিট 2 ঘন্টা থেকে আমরা কি করব, 15 মিনিটকে আমরা মাইনাস করব।
ওকে, তো 2 ঘন্টা থেকে আমরা মাইনাস করব, তাকে 3 কিলোমিটার স্পিডে যাত্রা করতে 2 ঘন্টা সময় লেগেছে, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে যে 15 মিনিট সে দেরিতে পৌঁছে যায়। তার মানে 15 মিনিটকে দেরিতে পৌঁছে যায় মানে কি, 15 মিনিটকে আমাদের মাইনাস করতে লাগবে। 15 মিনিট সময়টা সে বেশি নিয়ে নেয়, 15 মিনিটকে তাকে মাইনাস করতে লাগবে। তাহলে 2 ঘন্টা থেকে যদি 15 মিনিটকে মাইনাস করে দিই তাহলে আমাদের কত আসবে, 1 ঘন্টা 45 মিনিট। ওকে, তো 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে আমাদের নির্দিষ্ট সময়, যেটা আমাদের বাড়ি থেকে অফিসে পৌঁছানোর জন্য রামকে সময় লাগে। কত নাম্বার অপশন দেওয়া আছে, 1 ঘন্টা 45 মিনিট, বি নাম্বার অপশনে দেওয়া আছে। বুঝতে পারলে? আরেকবার বোঝার চেষ্টা করবে, বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে একজন বালক ঘন্টায় 15 কিলোমিটার গতিতে বাড়ি থেকে স্কুলে গেলে 20 মিনিট দেরি হয়। এখানে আমাদের ছোটবেলার কিছু কথা মনে পড়বে এখন ম্যাথটা করার সময়। এবং পরবর্তী দিন ঘন্টায় কি করে 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করে গেলেও 10 মিনিট দেরি হয়। তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? কত নম্বর অপশন আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, আমরা কি করতাম ছোটবেলায়, স্কুলে কোনোদিন দেরি হয়ে যেত বা কোনোদিন আমরা তাড়াতাড়ি চলে যেতাম, কিন্তু দেখি যে গেট বন্ধ। তো এখানে আমরা সিচুয়েশনটা বের করবো। ধরে না স্কুলে পৌঁছানোর সময় হচ্ছে এটা, কি করছি আমি প্রথমে 15 কিলোমিটার গতিতে গেছি, স্কুলের যে নির্দিষ্ট সময় তার থেকে আমি 20 মিনিট দেরিতে পৌঁছাই, মানে 20 মিনিট সময় আমি বেশি নিয়ে নিই। প্র্যাকটিক্যালের সাথে ম্যাথটা করার চেষ্টা করো, সহজ হবে বুঝতে। এবার তারপরের দিন কি করি আমি, পরবর্তী দিন ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করি, মানে আগের দিন যেমন 15 কিলোমিটারে গেছি, এর পরের দিন আমি কি করি 5 কিলোমিটারকে বৃদ্ধি করি, 5 কিলোমিটার আমি বৃদ্ধি করি স্পিডকে। সো তাও কি হয়, আমার 10 মিনিট দেরি হয়ে যায়। ঠিক আছে, 10 মিনিট আমার কি হয়, দেরি হয়ে যায়, মানে নির্দিষ্ট যে সময়টা থাকে স্কুলে পৌঁছানোর সেই সময়ে আমি পৌঁছতেই পারি না। এবার কি হবে, আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি সময় দিয়ে। ধরে নাও আমাদের স্কুল কি হয় 10টার দিকে খুলে, 15 কিলোমিটারে গেছি গতিবেগ, 15 কিলোমিটার গতিবেগে গেছি, 20 মিনিট দেরিতে পৌঁছে, মানে 10টা 20-তে আমি পৌঁছচ্ছি, গেট বন্ধ, বাড়ি চলে আসলাম। এর পরের দিন কি করি 5 ঘন্টা বৃদ্ধি করে যাই, তবুও আমি কি করি 10 মিনিট দেরিতে পৌঁছে যাই, মানে 10টা 10-এ পৌঁছি। এবার আমি যদি সময়ের ঘড়ি কাটাতে দেখি 10টা 10 থেকে 10টা 20 পর্যন্ত কতটা সময় ডিফারেন্স, 10 মিনিটের ডিফারেন্স। ওকে, মানে এই যে ডিফারেন্সটা এখানে দেখতে পাচ্ছ যে এই পয়েন্টে পৌঁছানোর থেকে এই পয়েন্টে পৌঁছানোর যে ডিফারেন্সটা থাকে আমাদের, সেটা কত মিনিটের ডিফারেন্স থাকে, 10 মিনিটের ডিফারেন্স। ওকে, সো এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে বাড়ি, এই বাড়ি থেকে, ঠিক আছে, বাড়ি থেকে আমাদের স্কুলের যে ডিস্টেন্সটা এটা কি আমাদের একই। ওকে, মানে ডিস্টেন্স আমাদের একই, আমরা এখানে স্পিডটাকে জাস্ট বাড়া কমা করছি, সময় আমাদের কম বেশি লাগে। তো বাড়ি থেকে আমি 15 কিলোমিটারে যাই, তবুও আমি কি করি 20 মিনিট বেশি নিয়ে ফেলি নির্দিষ্ট সময় থেকে। যদি আমি বাড়ি থেকে 5 কিলোমিটার বৃদ্ধি করে 20 কিলোমিটারেও যদি আমি যাই পার আওয়ারে, তবুও আমি কি করছি 10 মিনিট দেরিতে পৌঁছচ্ছি। ওকে, আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম বের করতে হয়। আমাদের এখানে ডিস্টেন্স হচ্ছে কি সমান, তো ডিস্টেন্স যখন সমান হয়ে যায় তখন আমরা কি করি, স্পিডের যে রেশিওটা দেওয়া আছে প্রথমে এবং দ্বিতীয়বার, প্রথমবার যখন আমি 15 কিলোমিটারে যাই এবং দ্বিতীয়বার যখন আমি 20 কিলোমিটারে যাই, কি হয় যে স্পিডের যে রেশিওটা আসে আমাদের 5 দিয়ে কেটে দিলে 3 এবং 20কে যদি আমরা 5 দিয়ে কেটে দিয়ে আসবে 4, মানে 3:4 হচ্ছে আমাদের স্পিডের রেশিও। আমরা রেশিওতে নিয়ে আসি, এই জন্যই আমাদের ডাটাগুলো হয়ে যাবে ছোট ছোট এবং আমাদের ক্যালকুলেশনটা খুব সহজে খুব সহজে হবে। এবার আমরা জানি যে ডিস্টেন্স যখন আমাদের ইকুয়াল থাকে, সমান থাকে, তখন আমাদের যে টাইমের রেশিওটা থাকে তখন কি হয়ে যায়, স্পিডের রেশিওটাই জাস্ট আমাদের উল্টো হয়ে যায়। ওকে, তো স্পিডের রেশিও এখানে আছে 3:4, টাইমের রেশিও কি হয়ে যাবে 4:3। ওকে, এবার আমাদেরকে এখানে কোয়েশ্চেন মানে অ্যান্সার বের করার সময় যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10 মিনিটের গ্যাপ, এখানে দেখতে পাচ্ছি যদি আমি 15 কিলোমিটারে যাচ্ছি আমার 4 ইউনিট সময় লাগে, এবং 20 কিলোমিটারে যখন আমি যাচ্ছি 5 কিলোমিটার বৃদ্ধি করে যখন 20 কিলোমিটার হয় তখন যে আমি স্পিডে যাচ্ছি তখন আমার সময় লাগে 3 ইউনিট। এই 4 ইউনিট এবং 3 ইউনিটের মধ্যে যে গ্যাপ সেটা আমি কত দেখতে পাচ্ছি 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে আমরা কত বের করলাম 10 মিনিট, মানে এই যে এখানে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট সময় থেকে একবার 20 মিনিট পৌঁছচ্ছে দেরিতে, একবার 10 মিনিট, এবার 20 মিনিট থেকে 10 মিনিটের যে ডিফারেন্স 10 মিনিট, এটাই হচ্ছে সেই 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু আমরা বের করলাম 10 মিনিট। ওকে, আমাদের বের করতে বলেছে তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, মানে কত কিলোমিটার বাড়ি থেকে স্কুলের দূরত্ব। ওকে, আমরা কি জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম।
এবার আমরা যে কোনো একটা ডাটা দিয়ে বের করবো। আমরা 15 কিলোমিটার দিয়ে বের করতে পারি, আমরা 20 কিলোমিটার দিয়ে আমরা ডিস্টেন্স বের করি। আমরা ধরে নাও প্রথমটা দিয়ে বের করবো। স্পিড আমরা কততে গেছি, 15 কিলোমিটার স্পিডে গেছি। টাইম আমাদের কত লেগেছে, টাইমটা বের করা হচ্ছে, এখানে বের করতে হবে। টাইমটাই হচ্ছে মেন। তো টাইম হচ্ছে কি 4 ইউনিট সময় লাগে আমার 15 কিলোমিটার যাওয়ার সময়। টোটাল যাত্রা করতে আমার 4 মিনিট সময় লাগে। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 মিনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত ইন্টু 10 মিনিট করলে আমার আসবে 40 মিনিট। ওকে, এই 40 মিনিট সময় লাগে টোটাল আমার 15 কিলোমিটার স্পিডে যখন যাই আমি টোটাল ডিস্টেন্সটাকে আমার কভার করার জন্য। তাহলে 40 মিনিট সময়, এই 40 মিনিটকে আমরা আওয়ারে নিয়ে আসবো। আওয়ারে নিয়ে আসার জন্য আমরা কি করি, 60 দিয়ে ভাগ দিই। 60 দিয়ে ভাগ দিলে আমাদের এখন কি হবে, 15 দিয়ে কাটাকাটি করবো। 15 দিয়ে যদি আমরা 60কে কাটি কত আসবে 4, 4 দিয়ে যদি আমরা 40কে কাটি তাহলে কত আসবে আমার 10। এই যে 10 আসলো, এটা কি আসলো 10 কিলোমিটার। টোটাল যে আমার বাড়ি থেকে যে স্কুলের ডিস্টেন্সটা এটা কত আমার 10 কিলোমিটার। এইভাবে যখন আমরা এই যে সেকেন্ড যে আমার ডাটাটা আছে 20 কিলোমিটারে, তোমরা যদি বের করে দেখো দেখবে চলে আসবে 10 কিলোমিটার সময়। মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স বের করার জন্য আমাদের স্পিড ইন্টু টাইমের যে ডাটা দুটো লাগবে, এই দুটো হলেই আমাদের ডিস্টেন্স বের হয়ে যাবে। কত নাম্বার অপশানে দেখতে পাচ্ছ ডিস্টেন্স 10 কিলোমিটার দেওয়া আছে, বি নাম্বার অপশানে দেওয়া আছে যে 10 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে আমাদের টোটাল বাড়ি থেকে স্কুলে। ওকে, বুঝতে পারলে? এর নোটস তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে সেখান থেকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে যে এক ব্যক্তি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 40 মিনিট দেরি হয় এবং গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার বৃদ্ধি করে গেলে 20 মিনিট দেরি হয়। তবে গন্তব্যস্থলের দূরত্বটা কত? দেখো, নির্দিষ্ট সময়টা আমাদেরকে আগে ধরে নিতে লাগে যে এইটা ধরে নাও আমাদের নির্দিষ্ট সময় যেখানে আমাদেরকে পৌঁছতে হবে। কিন্তু 30 কিলোমিটারে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, তার দেখছি যে নির্দিষ্ট সময় থেকে 40 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে 40 মিনিট সময় তার বেশি লেগে যাচ্ছে। ওকে, 40 মিনিট সময় বেশি লেগে যাচ্ছে। কত মিনিট? 40 মিনিট। আরেকবার যখন সে কি করে যে 40 কিলোমিটার 30 কিলোমিটার থেকে সে 10 কিলোমিটার বৃদ্ধি করে যায়, মানে সে 40 কিলোমিটারে যখন যাচ্ছে তখন কি করে সে, তবুও দেখে যে 20 মিনিট দেরি হয়ে যায়। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে গন্তব্যস্থলের দূরত্বটা কত। মানে নির্দিষ্ট একটা জায়গা থেকে নির্দিষ্ট যে এক ব্যক্তি যখন সে যাচ্ছে তখন সে যে দূরত্বে যাচ্ছে সেটা কত কিলোমিটার, মানে কত কিলোমিটার দূরে সে পৌঁছানোর চেষ্টা করছে নির্দিষ্ট সময়ের মধ্যে। ওকে, এতটুকু বুঝতে পারলে? সো এখানে তোমরা দেখো যে আমি তোমাদের একটা বোঝানোর চেষ্টা করছি, 10টার দিকে হয়তো তাকে পৌঁছতে হবে, সে 40 মিনিট দেরি হয়ে যাচ্ছে, মানে কি তার 10টা 40 মিনিট সময় লাগে যাচ্ছে। এবং সে যখন 10 কিলোমিটার বৃদ্ধি করে যাচ্ছে তখন কি হচ্ছে, 20 মিনিট দেরি হয়ে যাচ্ছে। তবুও সে 10টা থেকে কত মিনিট পৌঁছাচ্ছে, 10টা 20-তে পৌঁছাচ্ছে। এবার 10টা 20 থেকে যখন আমরা 10টা 40 দেখবো তখন আমরা কত মিনিটের ডিফারেন্সটা এখানে দেখতে পারবো, 20 মিনিটের ডিফারেন্সটা দেখতে পারবো। ওকে, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স যখন আমাদের সমান থাকবে তখন যে স্পিডের যে রেশিও, প্রথমবার যখন সে 30 কিলোমিটারে যায় এবং সেকেন্ড বার সে কত কিলোমিটারে যাচ্ছে, প্রথমবার সে যাচ্ছে 30 কিলোমিটারে এবং সেকেন্ড বার কি করছে, সে 10 কিলোমিটার বৃদ্ধি করছে। 10 কিলোমিটার বৃদ্ধি করছে আমরা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি। তো 10 কিলোমিটার বৃদ্ধি করলে কত হবে, 40 কিলোমিটার। এবার আমরা কাটাকাটি করে কি নিয়ে আসবো, রেশিও 3:4। আমাদের স্পিডের রেশিও কি আছে, 3:4। তাহলে টাইমের যে রেশিওটা আমাদের কি বের হবে, টাইমের যে রেশিওটা আমরা জানি ডিস্টেন্স যখন আমাদের সমান থাকে তখন যে আমাদের টাইমের যে রেশিওটা সেটা কি হয়ে যায়, জাস্ট টাইমের সময় আমাদের উল্টো হয়ে যায়। টাইমে স্পিডের যে রেশিও সেটা টাইমে গিয়ে জাস্ট আমরা উল্টো করে ফেলবো, মানে 4:3। আমি এখানে কেন বলছি তোমাদের যে ডিস্টেন্স সমান হলে টাইমের স্পিডটা এবং যে স্পিডের রেশিওটা এবং টাইমের রেশিওটা জাস্ট উল্টো হয়ে যাচ্ছে, তোমরা আগের ভিডিওগুলি দেখে নেবে তাহলে বুঝতে পারবে আমি এখানে ডিস্টেন্স সমান হলে কেন স্পিড এবং টাইমের যে রেশিওটা সেটা আমি জাস্ট উল্টো করে দিচ্ছি, বুঝে যাবে। তাহলে তোমাদের এই যে ডিস্টেন্সের অঙ্কগুলো থাকবে খুবই সুবিধা হয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে বলা আছে যে প্রথমবার যখন সে 30 কিলোমিটারে যাচ্ছে, 30 কিলোমিটারে যখন যাচ্ছে তার কত সময় লাগে, 4 ইউনিট সময় লাগে। এবং দ্বিতীয়বার যখন সে 40 কিলোমিটার স্পিডে যাচ্ছে তখন তার কত সময় লাগে, টোটাল 3 ইউনিট সময় লাগে। এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে 30 কিলোমিটারে সে কত মিনিট সময় লাগে, 4 ইউনিট সময় লাগে। এটা হচ্ছে 4 ইউনিট, কিন্তু আমাদেরকে এই 4 ইউনিটকে বের করতে লাগবে টোটাল কত সময়। তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্স ইন্টু ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড তো আমাদের কাছে আছে 30 কিলোমিটার, কিন্তু আমাদের টাইমটা আমাদেরকে বের করতে হবে, টাইমটা আমাদের কাছে নেই। তো টাইমটাকে আমরা কিভাবে বের করবো, এই যে টোটাল 4 ইউনিট এবং 3 ইউনিট সময় লাগে প্রথমবার দ্বিতীয়বার, এদের মধ্যে যে ডিফারেন্সটা এটা কত ইউনিটের ডিফারেন্স, 1 ইউনিটের ডিফারেন্স। এই 1 ইউনিটের ভ্যালু আমরা কোয়েশ্চেনে বের করেছি কত, 20 মিনিট সময়। মানে 10টা 20 থেকে 10টা 40 পর্যন্ত যে তার ডিফারেন্সটা সেটা হচ্ছে 20 মিনিটের ডিফারেন্স। এবং এখানে এটাই হচ্ছে 4 ইউনিট এবং 3 ইউনিটের মধ্যে যে 1 ইউনিট ডিফারেন্স, এই 1 ইউনিটের ভ্যালু আমাদের কোয়েশ্চেনে বের করছি আমরা 20 মিনিট। ওকে, টোটাল লাগে 20 মিনিট সময়
মানে ডিফারেন্সটা যাচ্ছে সেটা হচ্ছে 20 মিনিট। এবার আমাদের যে কোনো একটা ডাটার মধ্যে আমাদের কাজ করলেই হবে, মানে 30 কিলোমিটার অথবা 40 কিলোমিটার যে কোনো একটা ডাটা নিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। দেখো 4 ইউনিট সময় লাগে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 20 মিনিট, তাহলে 4 × 20 কত আসবে আমাদের 80 মিনিট। ওকে, এবার তাহলে ডিস্টেন্স বের করার জন্য আমরা কি করবো, স্পিড ধরে নিলাম, আমরা প্রথম ডাটা নিয়ে কাজ করবো। দ্বিতীয় ডাটাটা তোমরা একটু বের করে দেখে নেবে, দেখবে সেম আসবে। তাহলে আমরা প্রথম ডাটা নিয়ে করি। প্রথম ডাটাতে কি আছে যে 30 কিলোমিটার পার আওয়ারে যায় এবং সময় কত লাগে তার 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু আমরা কত বের করলাম 80 মিনিট। এবার কিলোমিটারে যখন যায় তখন কখনো মিনিটে যাবে না, কিলোমিটারে গেলে কি হয় সেটা ঘন্টায় যায়। তো 80 মিনিট যে আছে তাকে আমরা কি করবো, ঘন্টায় করার জন্য 60 দিয়ে দিব আমরা ভাগ। ওকে, এবার 30 দিয়ে আমরা করবো 60 কে কাট, 2 আসবে, 2 দিয়ে আমরা 80 কে কেটে দিলে আমাদের কত আসবে 40। এই যে 40 আসলো এটা কি হলো 40 কিলোমিটার। মানে টোটাল যে ডিস্টেন্সটা আছে গন্তব্যস্থলের দূরত্বটা সেটা কত আমাদের নির্দিষ্ট, টোটাল হচ্ছে দূরত্ব আমাদের 40 কিলোমিটারের ডিস্টেন্স আমাদের ছিল। ওকে, এক ব্যক্তি কত কিলোমিটার তাহলে সে করে 40 কিলোমিটার সে ডিস্টেন্স কভার করার চেষ্টা করে। ওকে, তো কত নম্বর অপশনে আছে দেখো 40 কিলোমিটার, সি নাম্বার অপশনে দেওয়া আছে 40 কিলোমিটার। ওকে, অপশনস তোমরা যে নোটস তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। ওকে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেন, তবে 18 কিলোমিটার দূরত্ব যেতে ব্যক্তির কত সময় লাগবে? ওকে, এই ধরনের ম্যাথগুলো কিভাবে করতে হবে সেটা তোমাদের আগে প্র্যাকটিক্যালি আমি বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা বের করব যে রেস্ট ছাড়া যদি সে 18 কিলোমিটার দূরত্বটা আছে এটাকে যদি অতিক্রম করে কততে 6 কিলোমিটার গতিতে ঘন্টায় যদি সে 6 কিলোমিটার গতিতে যদি উইথাউট রেস্ট মানে রেস্ট ছাড়া যদি সে 18 কিলোমিটার যদি দূরত্বকে যদি সে কভার করে সে কত ঘন্টা সময় নেবে আমাদেরকে এটা আগে প্রথমে বের করে নিতে হবে। তাহলে আমি এখানে লিখি যে উইথাউট রেস্ট। ওকে, উইথাউট রেস্ট যদি সে 18 কিলোমিটার ডিস্টেন্সকে যদি কভার করে কত 6 কিলোমিটার পার ঘন্টায় সে কত ঘন্টা সময় লাগবে ভাগ করলে আমরা পেয়ে যাবো 3 ঘন্টা সময় লাগবে। উইথাউট রেস্টে তাকে 18 কিলোমিটার যদি সে 6 কিলোমিটার পার ঘন্টায় যায় তাহলে তার সময় লাগবে 3 ঘন্টা। এবার আমরা বের করব যে তার যদি সে রেস্ট নেয় তাহলে সে কত ঘন্টা সময় রেস্ট নেবে। দেখো, রেস্ট নেওয়ার জন্য তোমাদেরকে এখানে একটা ব্যাপার বুঝতে হবে। কি ব্যাপার বুঝতে হবে আমি তোমাদেরকে এটা ব্র্যাকেটের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরে নাও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কত আমাদের 18 কিলোমিটার, মানে এই 0 কিলোমিটার থেকে শুরু হলো, এই পয়েন্ট কত আমাদের 18 কিলোমিটারে পৌঁছতে হবে। ওকে, এতটুকু বুঝতে পারলে? এবার কোয়েশ্চেন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে রেস্ট নেন। মানে এখান থেকে যাত্রা শুরু করলো 1 কিলোমিটার 6 মিনিট রেস্ট নিল, আবার সে 1 কিলোমিটার গেল 6 মিনিট রেস্ট নিল, আবার সে 1 কিলোমিটার গেল 6 কিলোমিটার রেস্ট নিল। এইভাবে কতবার রেস্ট নেবে আমাদেরকে বের করতে হবে। 0 থেকে শুরু করলো, এখানে তো রেস্ট নেবে না, এখান থেকে যাওয়ার পরে 1 কিলোমিটার যাওয়ার পরে সে রেস্ট নেবে। তো এইভাবে সে কতবার রেস্ট নেবে, 1 বার 2 বার 3 বার, এবার তো 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 11 12 13 14 15 16 17 বার রেস্ট নেবে, 17 কিলোমিটারে সে পৌঁছে যাবে। এবার 18 কিলোমিটার মানে কি, এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে তার পৌঁছানোর পয়েন্ট, এখানে গিয়ে আর সে রেস্ট নেবে না। ব্যাপারটা বুঝতে পারলে যে সে যখন 0 কিলোমিটার থেকে 1 কিলোমিটার যাচ্ছে তখনই রেস্ট নিচ্ছে। 0 কিলোমিটার যখন শুরু করে তখন কি সে রেস্ট নিয়ে শুরু করেছে সেটা আমাদের কোশ্চেনে বলা নেই। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর যখন সে যায় তখনই সে বিশ্রাম নিচ্ছে। মানে 0 থেকে যখন 1 কিলোমিটার যাচ্ছে রেস্ট, এইভাবে রেস্ট নিতে 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 যখন সে 17 কিলোমিটারে পৌঁছে যাচ্ছে, 18 কিলোমিটারের জাস্ট আগে 17 কিলোমিটার যখন পৌঁছে যাচ্ছে তখন সে রেস্ট নিচ্ছে। এবং 17 থেকে এই যে 17 কিলোমিটার থেকে যখন সে 18 কিলোমিটারে পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট সময়ে, এই পয়েন্টে যাওয়ার পর সে আর রেস্ট নেবে না। তার মানে তাকে কতবার রেস্ট নিতে হলো, যেতে 1 বার 2 বার 3 বার, এখানে রেস্ট নিয়েছে এটা আমি গ্রিন করে দিচ্ছি। ওকে, এরপরে এগুলো রেড থাকুক। তাহলে এখানে 3 বার রেস্ট নিল, 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 10 11 12 13 14 15 16 17। তার মানে তাকে 17 বার রেস্ট নিতে হয়েছে এখানে। ওকে, আমি টিক দিয়ে দিচ্ছি কতবার রেস্ট, 17 বার রেস্ট নিতে হয়েছে। যদি সে 18 কিলোমিটারকে যদি সে এইভাবে যায় যে 1 কিলোমিটার অন্তর যাওয়ার পর সে 6 মিনিট করে রেস্ট নিচ্ছে, 6 মিনিট করে রেস্ট নিচ্ছে, তাহলে সে কতবার রেস্ট নেবে, 6 মিনিট করে সে 17 বার রেস্ট নেবে। তাহলে রেস্টের জন্য তার কত সময় লেগে গেল, 17 × 6 মিনিট। তাহলে সে কত মিনিট কত সময় নিল, তাহলে আমরা বের করি 6 7 42 2 আর হাতে থাকলো 4 6 4 10, মানে 102 মিনিট সে সময় নেয় রেস্টের জন্য। যদি সে 18 কিলোমিটারকে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 6 মিনিট করে যদি রেস্ট নিয়ে নেয় তাহলে সে 102 মিনিট সময় সে রেস্টে দিয়ে দিচ্ছে। এবং আমরা বের করেছি যে উইথাউট রেস্ট মানে রেস্ট ছাড়া যদি সে যায় সে তাহলে 3
ঘন্টা সময় নিচ্ছে, এবং যদি সে রেস্ট নেয় তো রেস্ট নেওয়ার জন্য তাকে এক্সট্রা কত 102 মিনিট। এবার 102 মিনিটকে যদি আমরা আওয়ারে নিয়ে আসি, আমাদেরকে কি করতে হবে, 102কে ভাগ দিতে হবে আমাদের 60 দিয়ে। 60 দিয়ে ভাগ করে দেওয়া কত আসবে, 60 প্রথমে চলে যাবে, তার মানে 1 ঘন্টা এক্সট্রা থাকলো কত আমাদের 42 মিনিট। তাহলে 1 ঘন্টা 42 মিনিট সময় লাগবে হচ্ছে তাকে রেস্ট নেওয়ার জন্য এক্সট্রা। 18 কিলোমিটারে যদি সে 1 ঘন্টা পর পর যদি 6 মিনিট করে রেস্ট নেয়, তাহলে আমাদের বের হয়ে গেল যে উইথাউট রেস্ট ছাড়া যদি আমি যাই তাহলে তাকে 3 কিলোমিটার লাগে, এবং রেস্টের জন্য যদি আমাদের কত সময় লাগে, তার 1 ঘন্টা 42 মিনিট। এবার আমাদেরকে কোয়েশ্চনে বের করতে বলেছে যে 18 কিলোমিটার দূরত্ব ওই ব্যক্তি কত সময় লাগবে, মানে যদি সে রেস্ট নিয়ে এবার যায়, রেস্ট নিয়ে যদি যায়, যদি আমরা করি এখানে অপশনটা দ্বারা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, যে যদি সে রেস্ট নিয়ে, আমি এখানে করে দিচ্ছি উইথ রেস্ট নিয়ে সে যাচ্ছে কত 3 ঘন্টা প্লাস তার 1 ঘন্টা 42 মিনিট সময় লাগে টোটাল তাকে রেস্ট নিয়ে টোটাল ডিস্টেন্সটাকে কভার করার জন্য। তাহলে 3 ঘন্টা প্লাস 1 ঘন্টা যদি যোগ করে দিই তাহলে আমাদের কত আসবে, 4 ঘন্টা 42 মিনিট। ওকে, এতটুকু বুঝতে পারলে? তো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আছে এইভাবে বুঝতে হবে। তাহলে টোটাল আমাদের যে উইথ রেস্ট, মানে রেস্ট সহ যদি সে যায় তাহলে 4 ঘন্টা 42 মিনিট সময় লাগে তাকে টোটাল 18 কিলোমিটারকে কভার করার জন্য। কত নম্বর অপশনে দেওয়া আছে, সি নাম্বার অপশনে, যে 4 ঘন্টা 42 মিনিট। ওকে, সি নাম্বার অপশনে 4 ঘন্টা 42 মিনিট বলা আছে। একটু হালকা করে বোঝার চেষ্টা করবে, দেখবে বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে এক ব্যক্তি ঘন্টায় 9 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। ওকে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 9 মিনিট করে বিশ্রাম নেন। ওকে, তবে 27 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তি কত সময় লাগবে? সেম অঙ্ক আমাদেরকে এখানে প্রথমে এই ধরনের অঙ্কতে আমাদেরকে বের করে নিতে হবে যে আমাদের উইথ আউট রেস্ট, মানে যদি সে কন্টিনিউ চলে যায় তাহলে আমরা কি বলি এটাকে উইথআউট রেস্ট। ওকে, উইথআউট রেস্টে তার সময় কত লাগবে, 27 কিলোমিটারকে সে যদি 9 কিলোমিটার করে যায় তাহলে কত লাগে, 3 ঘন্টা। এবার যদি সে রেস্ট নিয়ে যায়, রেস্ট নিতে তার এক্সট্রা সময় কত লাগবে, যদি সে শুধু রেস্ট নেয়, আমরা এটা উইথ রেস্ট বের করছি না, আমরা ওইটা শুধু রেস্টের সময়টা বের করছি। রেস্ট নিতে তার সময় কত লাগবে, আমরা এখানে সিচুয়েশনটা দেখার চেষ্টা করব। আমরা ধরি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তাকে যেতে হবে, তো সে কি করবে, 0 কিলোমিটার থেকে শুরু করবে এবং 27 কিলোমিটারে গিয়ে সে পৌঁছে যাবে। তো এইভাবে যখন সে 1 কিলোমিটার অন্তর 9 মিনিট করে রেস্ট নেয়, তো 27 কিলোমিটার যেতে সে 1 কিলোমিটার গেল রেস্ট, 1 কিলোমিটার গেল রেস্ট, 1 কিলোমিটার গেল রেস্ট। এইভাবে কতবার নেবে ও, 1 বার 2 বার 3 বার 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 বার নেবে, কারণ 27 কিলোমিটারে সে গিয়ে পৌঁছে যাচ্ছে। মানে 27 কিলোমিটার পৌঁছানোর জন্য সে 26 বার রেস্ট নেবে। কতবার, 26 বার রেস্ট। 1 কিলোমিটারে কত রেস্ট নিচ্ছে পর, 9 মিনিট। 1 কিলোমিটার পর 9 মিনিট রেস্ট নিচ্ছে। তো 26 বার সে যদি রেস্ট নেয়, 9 মিনিট করে যদি নেয়, তাহলে টোটাল কত সময় সে দিচ্ছে রেস্টে, 6 9 54 4, হাতে থাকলো 5, 9 2 18 19 20 21 22 23, 234 মিনিট সময় দিচ্ছে টোটাল ও রেস্টে। এবার 234 মিনিট একে করতে হবে আমাকে আওয়ারে করার জন্য আমরা কি করি, 60 দিয়ে ভাগ করলে দেখো 234 কাছে প্রথমে আমরা যদি 60 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের প্রথমে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে 318। এবার থাকলো এক্সট্রা আমাদের 180 যাওয়ার পরে কত থাকছে, 234 কাছে গেলে 20, আর এদিকে 34 মানে 54, মানে 3 ঘন্টা 54 মিনিট সে রেস্টে দিচ্ছে। মানে রেস্ট করতে সে 3 ঘন্টা 54 মিনিট এক্সট্রা দিচ্ছে। এবার আমাদের অ্যান্সারে বের করতে লাগবে যে 27 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তি কত সময় লাগবে। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর যদি সে 9 মিনিট করে বিশ্রাম নেয় তবে 27 কিলোমিটার দূরত্ব যেতে তাকে কত সময় লাগবে। এবার আমরা বের করবো যে উইথ রেস্ট, মানে রেস্ট সহ সে তাহলে 27 কিলোমিটারকে উইথ রেস্ট দিয়ে যদি যায়, ওকে, তাহলে সে কত সময় লাগবে তাকে। রেস্ট ছাড়া তাকে লাগতেছে 3 ঘন্টা সময়, এবং রেস্ট যদি নেয় তাকে কত সময় দিতে হচ্ছে, 3 ঘন্টা 54 মিনিট তাকে রেস্টে দিতে হচ্ছে। তাহলে টোটাল কত মিনিট সময় লাগছে তাকে, 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা, 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা, টোটাল হচ্ছে তাকে লাগে 6 ঘন্টা 54 মিনিট। 6 ঘন্টা 54 মিনিট তাকে সময় দিতে হচ্ছে টোটাল রেস্ট সহ। সে যদি 27 কিলোমিটার যদি ডিস্টেন্সকে কভার করে তাহলে তাকে কত সময় দিতে হচ্ছে, 6 ঘন্টা 54 মিনিট টোটাল সময় দিতে হচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলোকে প্রথমে আমরা এইভাবে বের করি যে টোটাল যখন ডিস্টেন্সটা দেওয়া থাকবে এবং ঘন্টা যখন বলা থাকবে তখন আমরা বের করবো আগে উইথআউট রেস্ট, মানে রেস্ট ছাড়া সে ডিস্টেন্সটাকে কত কিলোমিটারে করে দিচ্ছে। দেখো এখানে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি, যখন উইথআউট রেস্টে যাচ্ছে 3 ঘন্টা সময় নিচ্ছে, এবং রেস্ট যখন নিয়ে যাচ্ছে এক্সট্রা সময়টাকে আমরা কেন অ্যাড করে দিচ্ছি, যখন সে রেস্ট নিয়ে যাবে
এবং আমরা যে বের করেছি যে উইথাউট রেস্টে তাকে 3 ঘন্টা সময় লাগে। দেখো রেস্ট যদি সে নেয় এবং না নেয়, তাকে ডিস্টেন্সটাকে কভার করতে 3 ঘন্টা সময় দিতেই হবে। সে রেস্ট ছাড়া যদি 3 ঘন্টা সময় লাগে তা সেই ডিস্টেন্সটাকে কভার করতে, সে রেস্ট সহ মানে রেস্ট নিয়ে যদি যায় তাও তাকে 3 ঘন্টা সময় দিতেই হবে। মানে টোটাল ডিস্টেন্সটাকে কভার করার জন্য তাকে 3 ঘন্টা সময় দিতেই হবে। এবার এক্সট্রা সে রেস্ট নেওয়ার জন্য কত সময় নিচ্ছে সেটাকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তাহলে আমাদের কি হলো, রেস্ট প্লাস রেস্ট না নিয়ে প্লাস রেস্টের যে সময়টা দুটাকে অ্যাড করে দিলে আমাদের কি হবে, যে সে রেস্ট নিয়ে কতটা ডিস্টেন্স যায়, মানে রেস্ট নিয়ে যদি সে ডিস্টেন্সটাকে কভার করার চেষ্টা করে তাহলে তার কতটা সময় লাগে সেটা আমাদের খুব সহজে বের হয়ে যায়। ওকে, কত নম্বর অপশনে দেখতে পাচ্ছ যে 6 ঘন্টা 54 মিনিট দেওয়া আছে, সি নাম্বার অপশনে দেওয়া আছে আমাদের 6 ঘন্টা 54 মিনিট। ওকে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে যে কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 40 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ যদি যায় সে ঘন্টায় 30 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। বিশ্রাম সহ ঘন্টায় সে 30 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? এবার বের করতে হবে যে সে বিশ্রাম কতক্ষণ নিচ্ছে সেটা। ওকে, কিভাবে করব? দেখো, কোনো ব্যক্তি যখন বিশ্রাম সহ যখন 40 কিলোমিটার গন্তব্যস্থলে পৌঁছায়, মানে আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তাকে ডিস্টেন্সে পৌঁছতে হবে। সে বিশ্রাম ছাড়া কত 40 কিলোমিটারে যাচ্ছে এবং বিশ্রাম সহ যদি সে যায় ঘন্টায় কত যাচ্ছে, 30 কিলোমিটার গতিতে সে যাচ্ছে। ওকে, 30 কিলোমিটার পার আওয়ারে সে যায়। এবার আমাদের বের করতে হবে এই দুটো ডাটা থেকে যে সে বিশ্রাম কতক্ষণ নেয়। কিভাবে বের করবো? এখানে তোমাদেরকে বুঝতে হবে, এখানে সবকিছু গল্পের মাধ্যমে বুঝতে হবে, তারপরে অ্যান্সারটা বের করতে হবে, খুব সহজ হবে। দেখো, প্রথমে সে 40 কিলোমিটারে যায় এবং দ্বিতীয়বার সে বিশ্রাম সহ 30 কিলোমিটারে যায়। মানে কি, 40 কিলোমিটারে যখন সে যেত এবং এখন সে 40 কিলোমিটার থেকে 10 কিলোমিটার ঘন্টায় কমিয়ে স্পিডকে সে 30 কিলোমিটারে যাচ্ছে এবং এখানে কি হয়েছে, বিশ্রাম সহ যাচ্ছে। 40 কিলোমিটার যেতে তাকে বিশ্রাম নিতে হতো না, সে ডিস্টেন্সে পৌঁছে যেত এবং 30 কিলোমিটারে তাকে সেম ডিস্টেন্সে যেতে হবে, কিন্তু সে কি করে, বিশ্রাম নিতে যায়। এই যে বিশ্রাম নেওয়ার যে সময়টা তার কোথা থেকে আসলো, এটা হচ্ছে সে আগে যখন 40 কিলোমিটারে যেত সেখান থেকে সে কি করে 10 কিলোমিটার কমিয়ে দেয়। 10 কিলোমিটার যেতে যে সময়টা তার লাগতো 40 কিলোমিটারে যখন যেত, মানে 40 কিলোমিটার স্পিডে যখন যেত, তখন তার 10 কিলোমিটার যেতে মানে 40 কিলোমিটার পার ঘন্টায় যখন যেত, সেখানে যখন সে 10 কিলোমিটার যে যেত 40 কিলোমিটারের মধ্যে, সেই সময়টা তাকে এখন 30 কিলোমিটারে দিতে হচ্ছে রেস্টের জন্য। মানে কি বুঝলাম আমরা, যে 40 কিলোমিটার পার আওয়ারে যখন সে যেত, সেখান থেকে সে যে 10 কিলোমিটার যে এক্সট্রা যেত, এই 10 কিলোমিটার যেতে যে সময়টা তাকে লাগতো, এখন সে প্রতি ঘন্টায় 30 কিলোমিটার যে যায়, সেখানে সে সেই 10 কিলোমিটার যে যেত সেই সময়টা 30 কিলোমিটারে এসে সে রেস্ট নিচ্ছে। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? ভালো করে বোঝার চেষ্টা করব, বুঝে যাবে। আরেকবার শোনার চেষ্টা করবে। আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে 40 কিলোমিটার যে যেত উইথাউট রেস্টে এবং 30 কিলোমিটার যে সে যাচ্ছে পার আওয়ারে, এবং যে বিশ্রাম সহ যে বলেছে 30 কিলোমিটার ঘন্টায় কি করে, সে বিশ্রাম সহ যায়। এই যে বিশ্রামের যে সময়টা, বিশ্রাম করতে তো একটা নির্দিষ্ট সময় লাগবে, এই সময়টা সে কোথা থেকে পায়? ডিস্টেন্স তো আমাদের একই, তো সময়টা কোথা থেকে পাচ্ছে, যে সে স্পিডটা কম করে দিয়েছে। যে সে আগে 40 ঘন্টায় পৌঁছে যেত নির্দিষ্ট সময়, কিন্তু সে এখন কি করছে, 30 কিলোমিটার মানে ঘন্টায় যে স্পিডটা সে কমিয়ে দিয়েছে এবং যে সময়টা সে পেত 10 কিলোমিটার যে এক্সট্রা যেত, সেই 10 কিলোমিটারের সময়টা সে কি করে 30 কিলোমিটারে এসে সে রেস্ট নিচ্ছে। মানে আমাদের বের করতে হবে যে সেই 10 কিলোমিটার যেতে যে সময়টা লাগতো সেই সময়টা সে রেস্ট নিত। মানে বুঝতে পারলে তো, যে 40 কিলোমিটার, এই যে 40 কিলোমিটারে সে যে 10 কিলোমিটারটা যেত, এটা যেতে তার কত সময় লাগতো সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে, যে আমাদের টোটাল আমাদের 40 কিলোমিটারের মধ্যে সে মানে কি 1 ঘন্টায়, আমি যদি তোমাদেরকে ঐকিক নিয়মে দেখাই, ছোটবেলার যে নিয়মটা আমরা করতাম, কি হবে, যে 60 মিনিটে আমরা 40 কিলোমিটার যেতাম, তাই না? মানে কি 40 কিলোমিটার আমাদের যেতে, এই উপরে টাইম মুছে দিচ্ছি, আমাদের আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। 40 কিলোমিটার যেতে তার কত সময় লাগতো, 60 মিনিট। 1 ঘন্টা, এটাকে আমরা 60 মিনিটে করে দেবো। এবং 1 কিলোমিটার যেতে আমাদের কত সময় লাগবে, 60/40। এবার আমাদের বের করতে হবে 40-এর মধ্যে 10 কিলোমিটার আমরা কতটা সময় লাগতো। তো আমরা কি করবো, 10 কিলোমিটারের বের করবো। তো 60 × 10 কিলোমিটার/40। তো আমরা যখন 0 0 কেটে দিই এবং 60কে যদি আমরা কত দিয়ে কাটবো, উপরে আসবে 30, নিচে আসবে 2 এবং 2 দিয়ে যদি আমরা কেটে দিই 30কে কত আসবে আমাদের 15 মিনিট। ওকে,
তো 15 মিনিট সময় মানে 10 কিলোমিটার যে আমরা এক্সট্রা যেতাম সেটা কত মিনিট সময় লাগতো? 15 মিনিট সময় লাগতো। মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার যেতাম এবং 10 কিলোমিটার যেতে আমাদেরকে 15 মিনিট সময় লাগতো। এটা কোথাকার গল্প? এটা হচ্ছে 40 কিলোমিটারের গল্পতে। কিন্তু এই যে 15 মিনিট মানে 10 কিলোমিটার যে সময়টা আমরা কি করি, এটা আমরা বিশ্রামে পরিণত করে দিই। মানে 10 কিলোমিটারের যে ডিস্টেন্সটা কভার করতাম আমরা, যে সময়টা লাগতো সেই সময়টা আমরা এখন কি করছি, আমরা এটাকে বিশ্রামে নিয়ে নিচ্ছি। তার মানে আমাদেরকে যে বিশ্রাম করতে, রেস্ট, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের রেস্ট। ওকে, রেস্ট করার জন্য যে সময়টা লাগতো আমাদের, কত মিনিট সময় লাগতো আমাদের? এটা 15 মিনিট সময় লাগতো। মানে 15 মিনিট ধরে লোকটা রেস্ট করতো। একজন ব্যক্তি কি করতো? 15 মিনিট সে রেস্ট করতো। ওকে, কত নম্বর অপশনে দেওয়া আছে? 15 মিনিট। দেখো, রেস্ট করতে এক্সট্রা কত মিনিট সময় নিত? 15 মিনিট সময় নিত। সি নাম্বার অপশনে আছে। তার মানে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? ঘন্টায় 15 মিনিট করে সে বিশ্রাম নেয়। ওকে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বলা আছে একটি চোর দুপুর 1টার সময় একটি গাড়ি চুরি করে ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। ওকে, দুপুর 2টার সময় চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় 54 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে পুলিশ চোরটিকে কটার সময় ধরতে পারবে? ওকে, এখানে হচ্ছে আমাদের সময়, মানে ঘড়ি দেখতে লাগবে। ঘড়ি দেখার জন্য আমরা কি করব? দেখো, ঘড়ি আঁকতে লাগবে আমাদের, একটা ছোট করে ঘড়ি আঁকি। ওকে, এবার দেখো ঘড়িতে কি থাকে? 12টা বাজে, 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে, 5টে বাজে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। ওকে, এটা আমরা ধরি ঘড়ি। এবার চুরি হয় কখন? 1টার দিকে, 1টা বাজে তখন চুরি হয়। চুরি হওয়ার এই পয়েন্ট থেকে চুরি হওয়া শুরু করে, 1টার দিকে চুরি হয়ে যায়। চোর কি করে? 45 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে দেয়। আমরা ধরে নিচ্ছি যে চোর পালাতে শুরু করা স্টার্ট করে দিয়েছে। কত কিলোমিটার? 45 কিলোমিটার পার আওয়ারে চোর কি করে? 45 কিলোমিটারে চুরি করে পালাতে শুরু করে দেয়। কখন? 1টার সময়। এরপরে কি হয়? দুপুর 2টার সময় কি আছে? পুলিশের কাছে ব্যাপারটা যায়। তখন কটা বাজে? তখন ঘড়ির কাঁটা চলে আসে 2টোতে। তখন পুলিশ বুঝতে পারে এবং আসে। আসার পরে পুলিশ তৎক্ষণাৎ 54 কিলোমিটার গতিবেগে তার পিছা শুরু করে দেয়। মানে চুরি হওয়ার জায়গাতে আসে পুলিশ, তারপরে সেখান থেকে 54 কিলোমিটার গতিতে যাওয়া শুরু করে দেয়। ঠিক আছে? তো পুলিশ কি করে? 54 কিলোমিটার পার আওয়ারে শুরু করে পুলিশ। ওকে, এবার যে ব্যাপারটা তোমরা বোঝার চেষ্টা করো, চোর 45 কিলোমিটার গতিবেগে যাওয়া শুরু করছে এবং পুলিশ 54 কিলোমিটারে তাকে পিছনে শুরু করছে। তার মানে কি? চোরকে পুলিশ ধরেই ফেলবে। আমরা দেখলাম যে ধরো চোর পালাতে 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 এখানে পৌঁছেছে এবং পুলিশ কি করে? চোরের থেকে যখন পুলিশ বেশি স্পিডে যাচ্ছে, চোরকে তো অবশ্যই ধরবে। তো পুলিশও তাকে পিছা করতে 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 এই পয়েন্টে ধরো আমরা চোরকে ধরতে পারলাম। এবার বোঝার চেষ্টা করো যে এই যে পুলিশ চোর ধরার যে পয়েন্টটা শুরু করার, মানে যেখানে চুরি হয় সেই জায়গা থেকে চুরি করার থেকে চোরকে ধরার যে ডিস্টেন্সটা, এটা কি? ডিস্টেন্স আমাদের একই। মানে চোরও যেখানে পৌঁছচ্ছে, পুলিশও 54 কিলোমিটার স্পিডে তাকে সেই জায়গাতে ধরে নিচ্ছে। তার মানে আমরা ডিস্টেন্সটা আমাদের একই। আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স যদি আমাদের এক থাকে তাহলে আমরা কি জানি? স্পিডে যে রেশিওটা আছে সেটা হয়ে যাবে আমাদের টাইমের রেশিও। মানে এই যে স্পিডের যে রেশিও, আমি এখানে লিখে দিই থিফ টি এবং পুলিশকে লিখি আমি পি। চোর কি করে? 45 কিলোমিটারে দৌড়ানো শুরু করে, পুলিশ 54 কিলোমিটারে শুরু করে। এবার আমরা কাটাকাটি করব। 9 দিয়ে কাটবো, 5 9 45 এবং 9 দিয়ে কাটবো 6 9 54 মানে 6। স্পিডের যে রেশিওটা সেটা আমাদের কত আসলো? 5:4, 5:6। এবার আমরা জানি যে ডিস্টেন্স যখন আমাদের একই, তো টাইমের যে রেশিও যেটা আছে সেটা আমাদের 6:, হয়ে যাবে 5। মানে জাস্ট আমাদের স্পিডে যে রেশিওটা আছে জাস্ট আমাদেরকে উল্টো করে দিতে হবে সময়, 6:5। এবার 1টা থেকে, এই যে ঘড়িতে দেখো 1টা থেকে 2টা পর, 1টা থেকে 2টো কত? 1 ঘন্টা। কি এটা? চোরের পালানো থেকে পুলিশের যে পালানো, মানে তাকে পিছা করার যে সময়, কত ডিফারেন্স দেখতে পাচ্ছি? 1 ঘন্টা সময় চোরে চুরি করার পর 1 ঘন্টা সময় পর যে 2টা থেকে শুরু করে পুলিশ চোরের পিছনে যাওয়া শুরু করে। তার মানে 1 ঘন্টার ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছি চোরের 6 ইউনিট সময় লাগে, বেশি সময় লাগে কারণ সে কম স্পিডে যাচ্ছে, এবং পুলিশের 5 ইউনিট সময় লাগে। এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট ধরা পর্যন্ত হচ্ছে এইগুলা সময়। এটা কোন ইয়েতে আছে? ইউনিটে দেওয়া আছে, মানে 6 ইউনিট 5 ইউনিট।
চোরকে বেশি সময় লাগে, সে কম স্পিডে যাচ্ছে 6 ইউনিট, এবং পুলিশকে 54 কিলোমিটার স্পিডে যাচ্ছে, চোরের থেকে বেশি, তার জন্য তাকে 5 ইউনিট সময় লাগে, কম ইউনিট সময় লাগে। তার মানে এদের মধ্যে যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি কত, 1 ইউনিট ডিফারেন্স। এই 1 ইউনিটের ভ্যালু কত আমাদের 1 আওয়ার, 1 ঘন্টা। আমরা এখানে দেখতে পারলাম যে 1 ঘন্টা পর পুলিশ যখন জানে, তার মানে তাদের যে পৌঁছানোটা হবে নির্দিষ্ট সময়ে পৌঁছেছে, পুলিশ চোরকে একটা সময় ধরেছে, কিন্তু তাদের যে শুরুর যে ডিফারেন্সটা সেটা কত, 1 ঘন্টা। এই যে টাইমের রেশিওটা 6:5, এটাই হচ্ছে সেই 1 ঘন্টার ডিফারেন্স। তো 1 ইউনিটের ভ্যালু আমাদের 1 আওয়ার। এবার তবে পুলিশ আমাদেরকে এখানে অ্যান্সার বের করতে বলেছে, তবে পুলিশ চোরটিকে কটার সময় ধরতে পারবে, মানে টোটাল ঘড়ির কাঁটায় আমরা দেখব কটার সময় সে ধরতে পারবে পুলিশটিকে। অপশনস তো দেওয়া আছে, বিকেল, সন্ধ্যা। তো এইভাবে আমাদেরকে বের করতে লাগবে। প্রথমে বের করতে লাগবে চোরের যে চোরকে যেখানে ধরেছে পুলিশ, তাকে কত সময় লেগেছে সেটা আমাদেরকে বের করতে হবে। এই যে পুলিশ যে আছে সে 54 কিলোমিটার স্পিডে কত নেয়, 5 ইউনিট সময় নেয়। আমরা বের করি যে 1 ইউনিটের ভ্যালু 1 আওয়ার, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে আমাদের, 5 আওয়ার। 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 1 আওয়ার হয়, এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি বলা আছে, 1 ইউনিটের ভ্যালু 1 আওয়ার, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু 1 আওয়ার, কত আসবে, 5 আওয়ার। মানে 5 ঘন্টা সময় লেগেছে পুলিশকে চোরটিকে ধরতে। এবার আমরা ঘড়ি কাটাতে দেখি, 5 ঘন্টা যদি সময় নেয়, পুলিশ যদি 2টা থেকে যদি তাকে তাড়া করা শুরু করে, তাহলে কখন তাকে ধরে নেবে। 5 ঘন্টা দেখবো, 2টো থেকে আমরা দেখবো 3টে আসলো 1 ঘন্টা, 3টে থেকে 4টা 1 ঘন্টা, 4টা থেকে 5টা 3 ঘন্টা, 5টা থেকে 6টা 4 ঘন্টা, 6টা থেকে 7টা পর্যন্ত 5 ঘন্টা সময় নিচ্ছে। মানে চোরকে পুলিশ ধরে নিচ্ছে কখন, 7টার সময়, মানে সন্ধ্যা 7টার দিকে আমাদেরকে পুলিশ চোরকে ধরে নিচ্ছে। ওকে, এখানে তাহলে আমাদের কত নাম্বার অপশন দেওয়া আছে, 7টা PM, 7 PM আমরা লিখি, সন্ধ্যার সময় আমরা কি লিখি, 7 PM, তাই না? তো সন্ধ্যা 7টা, তো কত নাম্বার অপশন দেওয়া আছে, সি নাম্বার অপশনে দেওয়া আছে সন্ধ্যা 7টায় পুলিশ চোরটিকে ধরে নেবে। এবার তুমি যদি দেখো চোরের সময় কত লাগে সেই ডিস্টেন্সে পৌঁছাতে, চোরের লাগে 45 কিলোমিটার স্পিডে গেলে তাকে 6 মিনিট সময় লাগে, 6 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা বের করি 1 আওয়ার, 6 ইউনিটের ভ্যালু কত হবে আমাদের, 6 আওয়ার। যদি আমরা 1টা থেকে যদি 7টা পর্যন্ত দেখি, তাহলে চোর কতক্ষণ দৌড়িয়েছে, চোর দৌড়ায় হচ্ছে আমাদের টোটাল 6 ঘন্টা দৌড়ায়। ওকে, এবারটা বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন তোমরা ডিসপ্লেতে দেখো, বলা আছে একটি চোর একটি মারুতি চুরি করে 20 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করে। চোর পালানোর 15 মিনিট পর চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ 30 কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে। তবে কতক্ষণ পর পুলিশ চোরটিকে ধরবে, কতক্ষণ পর। এখানে কোনো ঘড়িতে সময় দেওয়া নেই যে কখন, এখানে কতক্ষণ সময় লাগবে টোটাল সেটা বের করতে বলেছে। কীভাবে বের করবো, আমরা জানি যে চুরি করার পয়েন্ট থেকে পুলিশ যে চোরটিকে ধরবে তাদের দুজনের ডিস্টেন্সটা কি থাকবে, আমাদের একই থাকবে। ওকে, চোর যদি আমাদের থিফ 20 কিলোমিটারে যদি যায় পার ঘন্টায়, সে যে নির্দিষ্ট জায়গাটাতে যে পৌঁছাবে, এবং পুলিশ সে যদি 30 কিলোমিটার গতিতে যায়, এই যে পয়েন্টটাতে ধরবে, তাদের যে ডিফারেন্স, দুজনের যে ডিস্টেন্সটা আমাদের কি হবে, একই। আমরা কি জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে আমাদের ডিস্টেন্স যখন আমাদের সেম থাকে, তখন আমরা কি করি যে আমাদের যে স্পিডের রেশিওটা এবং চোরের থিফ এবং পুলিশ তাদের যে স্পিডটা কত, 20 কিলোমিটার সময়ে 20 কিলোমিটার পার আওয়ারে চোর দৌড়াচ্ছে, এবং পুলিশ কত কিলোমিটার আওয়ারে, 30 কিলোমিটার পার আওয়ারে। এবার যদি আমরা কাটাকাটি করে রেশিও নিয়ে আসি, কত আসবে, 5 দিয়ে কাটলে 4, 3 দিয়ে 10 দিয়ে কাটি, তাহলে আমাদের সোজা হবে, তাহলে আসবে 2:3। তাহলে রেশিওটা আমাদের কত আসলো, 2:3। ডিস্টেন্স একই, তাহলে সময়ের যে রেশিওটা কার হবে, স্পিডের রেশিওটাই হচ্ছে আমাদের সময় হয়ে যাবে, মানে হবে কত, 3:2। ওকে, এবার চোরের যে 3 ইউনিট সময় লাগে এবং পুলিশের 2 ইউনিট সময় লাগে, তাদের ডিফারেন্স কত ইউনিট, 1 ইউনিট ডিফারেন্স। এই 1 ইউনিটের ভ্যালু আমরা কিভাবে বের করব, বলা আছে চোর পালানোর 15 মিনিট পর চুরির ব্যাপার প্রকাশে আসে, মানে 15 মিনিটের ডিফারেন্স। তো এই যে ডিফারেন্সটা 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালু আমরা কোয়েশ্চেনে পেয়ে গেলাম কত, বলা আছে আমাদের 15 মিনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যখন আমরা পেয়ে গেলাম 15 মিনিট, এখন আমাদের অ্যান্সার বের করা খুব সহজ। তাহলে পুলিশের সময় লাগে টোটাল কত, 2 ইউনিট। 2 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 15 মিনিট হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু করবো আমরা 15 মিনিট, টোটাল কত আসবে আমাদের 30 মিনিট। মানে পুলিশ চোরকে ধরবে 30 মিনিট পর, মানে কতক্ষণ পর পুলিশ চোরটিকে ধরতে পারবে, 30 মিনিট পর। কত নাম্বার অপশনে দেওয়া আছে, এ নাম্বার অপশনে দেওয়া আছে আমাদের 30 মিনিট। ওকে, বুঝতে পারলে। নোটস তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে।